রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রিয় ভাই বোন কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু আজকে চলে আসলাম খুবই চমকপ্রদ একটি ক্লাস নিয়ে। আজকে কিন্তু আমাদের 11 থেকে 20তম গ্রেডের পরীক্ষায় আসা প্রিপোজিশনের বিগত বছরের প্রশ্নগুলো আমরা সমাধান করে দিব। ইভেন আপনি একটা খুব সুন্দর ধারণা পেয়ে যাবেন। আমরা তো এমসিকিউ পরীক্ষায় হচ্ছে 11 থেকে মানে হচ্ছে কি বলে প্রিপোজিশন আনসার করি অথবা অন্যান্য টপিকের প্রশ্ন আসলে আনসার করি, কিন্তু 11 থেকে 20তম গ্রেডের পরীক্ষায় অথবা লিখিত পরীক্ষায় কী ধরনের প্রশ্ন হয়, মানে কী ধরনের কি বলে প্রশ্ন আসে প্রিপোজিশন থেকে, সেই জিনিসটা কিন্তু আপনারা আজকে দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো সবাই একটু দ্রুত শেয়ার করে দেবো ইনশাআল্লাহ, সবাই দ্রুত শেয়ার করে দেবে ইনশাআল্লাহ। এবং অবশ্যই সর্বোচ্চ শেয়ারকারীর জন্য সবসময় জবনিসের পক্ষ থেকে ভালোবাসা থাকবে, উপহার থাকবে, এটাই স্বাভাবিক। আমরা দেরি করবো না ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন আমার অলরেডি আমাদের 121 জন ভাই বোন যুক্ত হয়ে গেছে মুহূর্তের মধ্যে। গুড। আমি আবার বলছি, আমরা একটু দ্রুত করবো ইনশাআল্লাহ, কারণ যত দ্রুত সবাই মিলে আমরা শেয়ার করে দিব তত দ্রুতই ক্লাসটা শুরু হবে। কেন শেয়ার করব? এই কারণেই শেয়ার করবো যেন আমাদের অনেক ভাই বোনরা যারা রয়েছে, আমাদের বন্ধু বান্ধব, প্রিয়জন, শুভাকাঙ্ক্ষী, সত্যিকার অর্থে আমরা যাদেরকে ভালোবাসি, যাদের ভালো চাই, তারা যেন ক্লাসটি দেখতে পারে বা তারাও যেন ক্লাসটি করে উপকৃত হইতে পারে, এই জন্যই আসলে শেয়ার করা, আর অন্য কোনো কারণ নাই। আমি আবার বলছি, আমাদের পরিচিত বন্ধু বান্ধব, ভাই বোনেরা যারা রয়েছে, তারাও যেন ক্লাসগুলো দেখে তাদের ইংরেজির ভয় দূর হয়, বাংলার ভয়, ম্যাথের ভয়, গণিতের ভয় দূর হয়। এই জন্যই আমরা আসলে শেয়ার করব, যাতে করে আমাদের প্রিয় মানুষ উপকৃত হয়। যেন সবাই শেয়ার করে ডান লিখে দিই, প্রিয় ভাই বোন আমার, সবাই শেয়ার করে ডান লিখে দিই। যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে। আমি আবার বলছি, আজকের ক্লাসটি কিন্তু ইনশাআল্লাহ অনেক এক্সক্লুসিভ হবে এই কারণে, কারণ আজকে আমরা 11 থেকে 20তম গ্রেডের পরীক্ষায় আসা বিগত বছরের প্রিপোজিশনের লিখিত পরীক্ষার প্রশ্নগুলো সমাধান করে দিব, এবং এতে করে একটা ধারণা পেয়ে যাবেন যে লিখিত পরীক্ষায় প্রশ্নগুলো কেমন হয় বা কী ধরনের প্রশ্ন আসে। তাহলে আপনার প্রস্তুতি নিতে সুবিধা হবে, ভালো লাগবে। কারণ যেহেতু বিশেষ প্রাইমারি নিবন্ধন পরীক্ষা শেষ, হ্যাঁ, সামনে হচ্ছে আমাদের 11 থেকে 20তম গ্রেডের প্রস্তুতি নিতে হবে, এবং খুব জোরভাবে নিতে হবে, এবং একদম শূন্য থেকে প্রস্তুতি নিতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? তো সেভাবে গাইডলাইন থাকবে ইনশাআল্লাহ। নিউজ দিয়ে দিই, আমরা কিন্তু বলেছিলাম যে 1 তারিখ থেকে নিবন্ধন লিখিত কোর্স আমরা শুরু করব। তবে আগামীকাল কিন্তু 31 তারিখ, আগামীকাল শুরু হচ্ছে বাংলা, ইংরেজি, ম্যাথ, ইসলাম শিক্ষা এবং অ্যারাবিক। অর্থাৎ আগামীকাল 5টা কোর্স কিন্তু আগামীকাল রান হচ্ছে, 5টা বিষয়ের ক্লাস আগামীকাল থেকে শুরু হবে। তার ইংরেজি ক্লাস আগামীকাল, হ্যাঁ আগামীকাল ইংরেজি আছে, কিন্তু হ্যাঁ 3টা ইংরেজি, আগামীকাল বাংলা আছে, ইংরেজি আছে। আগামীকাল আমরা শুরু করে দিচ্ছি, কারণ আমাদের তো একটু বুঝতে হবে যে একদিনে তো আর 20টা ক্লাস সম্ভব, 20টা সাবজেক্টের 20টা ক্লাস তো নেওয়া সম্ভব না। এতগুলা টিচার হয় না, এতগুলা বোর্ড ফিট করতে হবে, অনেকগুলা, তাই না? অর্ডারে দিতে হবে। একদিন ধরেন 10টা বিষয়ের ক্লাস হলো, পরের দিন আবার 10টা বিষয়, পরের দিন আরো 10টা বিষয়, এভাবে করে ক্লাস হবে ইনশাআল্লাহ। এইজন্য আমি বলছি, আগামীকাল যারা ভর্তি হন না, লিখিত কোর্সটা কিন্তু আজকে ভর্তি হয়েছে। আগামীকাল কিন্তু আমি বাংলা শুরু করে দেবো, সাইদুল স্যার ইংরেজি কিন্তু আগামীকাল লিখিত ক্লাস শুরু হবে। এটা কিন্তু উন্মুক্ত হবে না স্যার। লিখিত আমি তো স্যার লিখিত ক্লাসটা আমি যেভাবে সাজিয়েছি বা আমরা যেভাবে সাজিয়েছি, জাস্ট অ্যামেজিং। আমরা হচ্ছে ক্লাস তো করাবো, সাথে হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো আমরা সমাধান করে দিব। হ্যাঁ, একটা হচ্ছে বেসিক তো অবশ্যই পড়াবো ইনশাআল্লাহ, সাথে এই টপিক থেকে ধরেন আমি আর্টিকেল পড়াইলাম বা প্রিপোজিশন পড়াইলাম বা যে কোনো একটা টপিক পড়াইলাম, এই টপিক থেকে বিগত বছর কি ধরনের প্রশ্ন আসছে, কিভাবে আসছে, সেইগুলা আপনাদেরকে দিয়ে সমাধান করবো আমি না। আমি হচ্ছে আপনাদেরকে দিব, যে দেখেন এগুলো পারেন কিনা, তো আপনারা সরাসরি সলভ করে দিবেন ক্লাস করার পরে, যে আলহামদুলিল্লাহ স্যার মাত্র 1 ঘন্টা বা 1.5 ঘন্টা ক্লাস করে আলহামদুলিল্লাহ আমরা পারতেছি। তো নিজের মধ্যে ভালো লাগা কাজ করবে, এই জন্য আমরা পড়াবো প্রথমত বেসিক, এন্ড দেন পিছনে বিগত বছরের 17, 16, 15, 14, 13তম বিগত বছরের যে প্রশ্নগুলো আসছে ওগুলো আপনাদেরকে দিয়ে সমাধান করাবো ইনশাআল্লাহ, আপনাদেরকে এক্সারসাইজ করতে দিব, ক্লাসেই এটা সমাধান করবেন আপনারা ইনশাআল্লাহ। এটা পারবেন না আমি বলে দেব, ঠিক আছে ইনশাআল্লাহ, বা আমরা বলে দিব। প্রিয় ভাই বোন আমার, আপনারা কিন্তু এখন অনেকেই শেয়ার করেন না, এটা কিন্তু ঠিক না। আমরা কিন্তু আপনাদেরকে অনেক ভালোবাসি, আর ভালোবাসি বলেই বিশ্বাস করেন তারাবি নামাজ পড়ে আমাকে কিন্তু বাসায় যেতে বলছে, আমাকে কিন্তু খাইতে বলছে, আমি কিন্তু না খেয়ে বাসায় না গিয়ে আসছি। এন্ড আমাদের নাসির স্যার কিন্তু সেই অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে যে কখন আমি আসবো আর কখন ক্লাসটা শুরু হবে। বেচারা চাইলে কিন্তু বাসায় চলে যেতে পারতো, যায় নাই কিন্তু। ঠিক আছে, তো সবাই একটু শেয়ার করে দিব। আমি আবার বলছি, আজকে খুবই এক্সক্লুসিভ ক্লাস হবে ইনশাআল্লাহ, খুবই এক্সক্লুসিভ ক্লাস হবে। আর আপনারা যদি শেয়ার করেন আমরা মোটিভেটেড হই, সর্বোচ্চ শেয়ারকারীর জন্য ভালোবাসা থাকবে জবনিসের পক্ষ থেকে, এবং অবশ্যই পুরস্কার থাকবে। তো সবাই শেয়ার করে লিখে দেই। গুড। স্বপ্ননীল শেয়ার করে দিয়েছেন, নজরুল, নাজমুল ভাইয়া, সবুজ হোসেন, মাশাআল্লাহ। গুড। ইসলামীতে সংস্কৃতি কোনো ক্লাস নাই স্যার, ভাই ক্লাস তো শুরুই হয় না, পাইবেন কেমনে? বলে দিয়েছিলাম 1 তারিখ থেকে সব লিখিত ভাবে ক্লাস শুরু হবে। আপনি তার আগে একদিন আগে পাই যেতেছেন আগামীকাল, তারপর যদি বলেন গ্রুপে ঢুকা স্যার কোনো ক্লাস নাই, তাহলে আমরা রেকর্ড ক্লাস আগে রেকর্ড করে ট্যাব বাজায় দিলি তো হইতো। প্রিয় ভাই আমার, আমাদের তো ক্লাস শুরু হয়নি এখনো। হ্যাঁ, আমরা সব বিষয়ের ফ্রি ক্লাস দিতে পারছি না, কারণ আমাদের আপনি যদি ওই ফিকা পড়াইতে লেখছে, ও না ফিকা না,
ফিজিক্স। আর নাসির স্যার, আপনি যদি কেমিস্ট্রি পড়াইতেন, কিভাবে আপনার ভিতরে এত রস কাজ করে, হ্যাঁ আপনি যদি এইভাবে রসায়নের একটা রস পড়াইতেন। তাই না ভাই ইসলামী? আচ্ছা ডান ডান, গুড। অনেকে শেয়ার করে ডান লিখে দিয়েছেন, গুড মাশাআল্লাহ। সাইফুল ভাই শেয়ার করে ডান লিখেছেন, নাসরিন সুলতান শেয়ার করে ডান লিখে দিয়েছেন, মাশাআল্লাহ। স্যার রাজহাঁসের মাংস খাওয়াবো, সাইদুল স্যার আপনি একটু প্লিজ আসেন। ও আচ্ছা ঠিক আছে, আমরা সবাই যাবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। আচ্ছা স্যার আমি ক্লাস শুরু করে দিচ্ছি। ওকে 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 ওকে, অসুবিধা শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ, এখন শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। ওকে, আজকে আমরা দেখবো কেমনে প্রশ্ন বানায় ইনশাআল্লাহ। এটার মাথা ঘুরে। আচ্ছা তো খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, বিসমিল্লাহ। আচ্ছা, আমরা জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট কম্পিউটার অপারেটর অফিস সহকারী 2023 সালে, মানে একদম লেটেস্ট ফিটেস্ট একদম আপডেট প্রশ্ন। তো এটার একটা প্রশ্ন, এটা প্রিপোজিশন থেকে। আমরা জানেন যে প্রিয় ভাই বোন আমার, রিটেনে যে প্রশ্নগুলো হয় রিটেন পরীক্ষায়, সেই প্রশ্নগুলো আসলে মজার ব্যাপার হচ্ছে, ধরেন বেশিরভাগ সময় প্রিপোজিশন থেকে 5 মার্ক থাকে। কত মার্ক বলেন ভাইয়া? প্রিপোজিশন থেকে 5 মার্ক থাকে, ঠিক আছে? কয় মার্ক থাকে বলেন? 5 মার্ক থাকে। সো এই যে প্রিপোজিশন, এটা খুব বড় একটা মার্ক ক্যারি করে। এবং মজার ব্যাপার হচ্ছে, আমি আজকে দেখাবো যে এইটুকু যে আসলে কী ধরনের প্রশ্নগুলো আসে আমাদের রেঞ্জের বাইরে, আয়ত্তের বাইরে। মঙ্গল গ্রহ থেকে স্যাররা প্রশ্নগুলো নিয়ে আসেন, নাকি এই পৃথিবীর ইনফরমেশনগুলি স্যাররা প্রশ্ন বানান। মজার ব্যাপার হচ্ছে, এই পৃথিবীর জিনিসগুলো দিয়েই কিন্তু স্যাররা প্রশ্ন বানান, এমন না যে পরীক্ষার আগে মঙ্গল গ্রহে চলে যান। দেখেন এই যে জিনিসটা পার্শিয়াল, জীবনে কি দেখেন নাই কোনোদিন? অবশ্যই দেখেছেন, যারা পড়াশোনা করেন তারা কিন্তু এটা পেয়েছেন। যাই হোক, দ্য উইমেন মানে মহিলাটি, ইজ পার্শিয়াল মানে পক্ষপাত, দুষ্ট, আচ্ছা মানে কারো পক্ষ নেওয়াকে বলা হয় পার্শিয়াল। সো এই যে পার্শিয়াল, এটার পরে সাধারণত প্রিপোজিশন হিসেবে টু হয়। কি হয় বলেন তো প্রিয় ভাই বোন আমার? টু হয়। এন্ড হার ডটার মানে কি? তার মেয়ের। তার মানে মহিলাটা তার মেয়ের পক্ষ নিয়েছে। সহজ কথায় ধরেন, কথার কথা, একটা মেয়ে তার বান্ধবীর সাথে ঝগড়া লাগছে। সো মহিলা মানে মেয়ের মা কি করছে? তার পক্ষ নিচ্ছে। না, আমার মেয়ে কোনো অপরাধ করে নাই, এ তো নিষ্পাপ মেয়ে, এই বাচ্চা মেয়ে, আমার মেয়ের মাত্র 18 বছর, এ তো এখনো ছোট বাচ্চা, ও তো কোনো অপরাধ করতেই পারে না, তাই না? এই হচ্ছে ফ্যাক্টর। যাই হোক, মেয়েটা তার মায়ের মানে মহিলাটি তার মেয়ের পক্ষ নিয়েছে। আমি কিন্তু কষ্ট পাচ্ছি প্রিয় ভাই বোন আমার, আমরা এখানে 507 জন ভাই বোন আছেন। 507 জন ভাই বোন যদি আপনারা শেয়ার করে দেন অ্যাটলিস্ট 2টা করে, আমাদের কিন্তু 1014টা শেয়ার হয়ে যাবে, তাই না বলেন? যদি আমি গণিতে ভুল না করে থাকি। তো আপনারা কিন্তু শেয়ার করছেন না, এটা কিন্তু আমাদেরকে কষ্ট দিচ্ছে, আমাদের পরিশ্রমকে, আমাদের ডেডিকেশনকে অসম্মান করা হচ্ছে। সো অ্যাটলিস্ট 500 ভাই বোন যারা রয়েছে তারা অ্যাটলিস্ট 2টা 3টা যা পারি ইনশাআল্লাহ শেয়ার করে দেই, যাতে করে আমরা রেগুলার আপনাদের এই ক্লাসগুলো দিতে পারি, ঠিক আছে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। সো 2 দিয়ে আমি কিন্তু দেখেন আপনাদেরকে অনেকবার এটা হয়তো বলছি, কারো কি মনে পড়ে? দেখেন যাদের মনে হয় বলছি তারা কমেন্টে একটু বি লিখেন যে ভাই আপনি বলছেন অনেকবার, 1-2বার না। 2 ওয়ালা প্রিপোজিশনগুলো পরীক্ষা স্যাররা একটু বেশি পছন্দ করেন। কেন করেন আমি জানি না, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। দেখেন এই যে পার্শিয়াল, এই যে পার্শিয়াল টু, তারপরে টু হলো অনেকগুলো প্রিপোজিশন আছে, অনেকগুলো লিখছিলাম মনে আছে? অল্টারনেটিভ টু মনে আছে প্রিয় ভাই বোন আমার? আমি অনেকবার লিখে দিয়েছিলাম। অ্যাডহেয়ার টু, স্টিক টু। এবং মজার পর হচ্ছে, আমি যেগুলো লিখে দিয়েছি এর ভিতরেই কমন পাবেন, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই ইনশাআল্লাহ। আল্লাহ চাইতে দেখবেন যে পরীক্ষায় এর ভিতরেই কমন আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এর ভিতরেই কমন আসবে ইনশাআল্লাহ। তাহলে খেয়াল করে দেখেন এই যে অল্টারনেটিভ টু, অ্যাডহেয়ার টু, স্টিক টু। এরপরে এখানে অনেকগুলো প্রিপোজিশন আসে, সেটা হচ্ছে এই যে ইনজুরিয়াস, এই যে ইনজুরিয়াস টু। আরও আছে প্রিয় ভাই বোন আমার, এখানটাতে অনেকবার লিখে দিয়েছি, আমি আবার লিখে দিচ্ছি, মনে রাখেন সবাই। ডেট্রিমেন্টাল, বেটা ডেট্রিমেন্টাল। এই যে ডেট্রিমেন্টালের পরেও কি হয় বলেন প্রিয় ভাই বোন আমার? টু হয়। হার্মফুল, HARM, হার্ম। এই যে হার্মফুলের পরেও কি হয় বলেন তো ভাইয়া? টু হয়। তারপরে আরও আছে আপনার অনেকগুলা, এখানে যে ড্যামেজ টু, ড্যামেজ টু। তারপর হচ্ছে আপনার কি বলে, নটোরিয়াস টু। অনেকগুলো আছে যেগুলো প্রচুর আসে পরীক্ষায়। আইডেন্টিক্যাল টু, অথবা আইডেন্টিক্যালের পরে উইথ হয়, অপশনে টু থাকলে টু, না থাকলে উইথ, যে কোনো একটা হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এই জিনিসগুলো এন্ট্রাস্টেড টু প্রচুর আসে। আমি যেগুলো লিখছি সবগুলো কিন্তু আসছে, আমি বলি নাই যে আসবে, এগুলো সবগুলোই আসছে পরীক্ষায় এবং আবার আসবে ইনশাআল্লাহ। ক্রেডিটের পরে টু হয় প্রিয় ভাই বোন আমার। ক্রেডিটের পরে কি হয়? টু হয়। প্রেফারের পরে টু হয়, প্রচুর ইম্পর্টেন্ট। প্রেফার টু। তারপরে সিনিয়র টু, জুনিয়র টু, সুপিরিয়র টু, আল্টেরিয়র টু, পোস্টেরিয়র টু, ডট টু ওয়ালা প্রিপোজিশন পরীক্ষায় প্রচুর আসে। আপনারা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন।
আমার মনে হয় যে এখান থেকে 2 দিয়ে যদি আসে পরীক্ষা দেখবেন এখান থেকেই কমন পাবেন ইনশাল্লাহ। এবং আমি যদি একটু বলি, এটা বিসিএস এ আসছে, এটা বিসিএস এ আসছে, তারপরে এই যে ডেট্রিমেন্টাল টু এটা বিসিএস এ আসছে, তারপর হচ্ছে আইডেন্টিক্যাল টু এটা বিসিএস এ আসছে, এটা বিসিএস এ আসছে, এটা বিসিএস এ আসছে, এটা বিসিএস এ আসছে, মোটামুটি সবগুলোই আসছে, মানে বিসিএস এর কথা বললাম আর কি, বাকিগুলোও আসছে। অ্যান্ড দেন যদি আবার পরীক্ষা আসে দেখবেন যে এখান থেকেই আসবে ইনশাআল্লাহ। আমরা যারা এখনো শেয়ার করি নাই, আমি বিনয়ের সাথে বলছি প্রিয় ভাই বোন আমার, আমরা আপনাদেরকে অনেক ভালোবাসি, আপনাদের ভালো চাই, আমরা চাই আমাদের এই ডেডিকেশন বজায় থাকুক এবং আমরা রেগুলার ক্লাস যেন নিতে পারি সেটার জন্য আমাদেরকে একটু সুযোগ করে দেন। তার মানে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করা উচিত, প্রচুর পরিমাণে শেয়ার করে দেন এবং মেনশন করে দেন যাতে করে আমরা ডেডিকেটেড হয়ে ক্লাস নিতে পারি, ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে ফাইন। ছবি তুলেছেন, একটি স্ক্রিনশট দিয়ে রাখেন দরকার হয়, হ্যাঁ প্রচুর আসে, আমাকে সহ স্ক্রিনশট দেন। গুড, সুন্দর হয়েছে স্ক্রিনশট। তারপর এটা দেখেন প্রিয় ভাই বোন আমার, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থানা উপজেলা প্রশিক্ষক 2023-এর একটা প্রশ্ন আমরা নিয়েছি, এখানটাতে কয়েকটা প্রশ্ন রয়েছে। এই যে বললাম না ভাই যে 5 মার্ক আসে, এ ও মা গো বি সি ডি ই, যাই হোক। সো এখানে কিন্তু এই মানে এই পরীক্ষাটাতে কিন্তু প্রিপারেশন থেকে 5 মার্ক ছিল, ঠিক আছে ইনশাআল্লাহ? বেশিরভাগ পরীক্ষায় কিন্তু 5 মার্ক থাকে। এই দেখেন, ওয়াটার ড্যাশ ইনটু ভ্যাপর, মানে পানি বাষ্পে পরিণত হয়, যেটা আমরা বাংলায় বলি আর কি। তো কোনো কিছু পরিণত হওয়া মানে হচ্ছে টার্ন ইনটু। সেখানটাতে হবে প্রিয় ভাই বোন আমার TURN, টার্ন। এখন ফ্যাক্ট হচ্ছে ওয়াটার যেহেতু আনকাউন্টেবল নাউন বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, তাহলে প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। তো সেক্ষেত্রে এখানে হয়ে যাবে ট্রান্স ইনটু, ওয়াটার ট্রান্স ইনটু ভ্যাপর, মানে পানি বাষ্পে পরিণত হয়, পানি বাষ্পে পরিণত হয়। দেখছেন আমাদের তানজিলা আপুমনি কিন্তু লিখে দিয়েছে টার্ন ইনটু। আপনার উত্তর সঠিক হয়েছে, মানে ওই ভার্বটা সঠিক হয়েছে, কিন্তু ভার্বের রূপটা এখানে সঠিক আপনি লিখতে পারেন নাই। এটা টার্ন হবে না, ট্রান্স হবে, কারণ সাবজেক্ট যেহেতু আনকাউন্টেবল অথবা থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে অবশ্যই অ্যাস দিতে হবে। আমাদের ভুলটা এই জায়গাটাতেই হয়, এই জন্য বলি যে ক্লাসগুলো করেন, ঠিক আছে? তানজিলা তোমার ঠিক করে লিখে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তারপর দেখেন হিজ ফাদার ডাইড 2 মান্থ, হ্যাঁ কি বলবেন? ডাইড অফ, আচ্ছা ডাইড অফ হয় রোগে মারা গেলে, ডাইড অফ ম্যালেরিয়া, কলেরা, ক্যান্সার, করোনা। হ্যাঁ, কেউ যদি দুর্ঘটনায় মারা যায় সেক্ষেত্রে ডাইড ইন হয়। অ্যান্ড যদি আর্টিকেল থাকে সেক্ষেত্রে ডাইড বাই হয়, হ্যাঁ ডাইড বাই এ অ্যাক্সিডেন্ট অথবা অ্যান অ্যাক্সিডেন্ট। তো যাই হোক, তারপরে হচ্ছে দেশের জন্য মারা গেলে ডাইড ফর হয়, এটা আমরা সবাই জানি। বেশি খায়া, অতিরিক্ত কাজ করে, অতিরিক্ত ব্যায়াম করে মারা গেলে ডাইড ফ্রম হয়, ঠিক আছে ইনশাল্লাহ? এই হচ্ছে ফ্যাক্ট। কিন্তু এখানে কিন্তু কোনো কিছু বোঝাচ্ছে না, তাই না? এখানে বলতেছে 2 মাস পরে মারা গেছে বা আগে মারা গেছে, পরে মারা যাওয়ার তো সুযোগ নাই, 2 মাস আগে মারা গেছে, তাই না? বলেন, এটাই বোঝানো হচ্ছে। হিজ ফাদার ডাইড, তার বাবা মারা গিয়েছিল, তার বাবা যুদ্ধে মরে নাই, বেশি খেয়ে মরে নাই, বেশি কাজ করে মরে নাই, অ্যাক্সিডেন্টে মরে নাই, রোগে মরে নাই, 2 মাস আগে মরেছে। তার মানে আগে মানে আমরা জানি সবাই আলহামদুলিল্লাহ বিফোর, এটাই বোঝানো হচ্ছে এখানটাতে। হিজ ফাদার ডাইড বিফোর 2 মান্থস, তার বাবা 2 মাস আগে মরেছে। আমি আবার বলছি, রাগ করবেন না প্রিয় ভাই বোন আমার, আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি, আজকের এই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ, মানে ধরেন বিসিএস প্রাইমারি নিবন্ধনের ক্লাসের চাইতেও গুরুত্বপূর্ণ। কারণ আমাদের প্রাইমারি আর নিবন্ধন পরীক্ষা তো শেষ হয়ে গিয়েছে, যাদের চাকরি হবে তো হবে, যাদের হবে না তারা কি করবেন? তাদের জন্য একমাত্র অবলম্বন হচ্ছে এই মুহূর্তে 11 থেকে 20তম গ্রেডের যে জবগুলো রয়েছে সেইগুলো। আপনি যদি 11 থেকে 20তম গ্রেডের জন্য ভালো মতো প্রস্তুতি নেন, আল্লাহ চাইতে দেখবেন যে আপনার 10টা 15টা 20টা চাকরি হবে ইনশাল্লাহ। এই 10-20টা চাকরি থেকে আপনি মানে চুজ করবেন ইনশাল্লাহ যে আমি কোন চাকরিটা করবো ইনশাআল্লাহ। এই প্রস্তুতিটা যদি সুন্দর মতো নিতে পারেন, চাকরি চুজ করতে পারবেন ইনশাআল্লাহ, যে আমি এটা করবো না, এটা করবো না, বন অধিদপ্তরে করবো, খাদ্য অধিদপ্তরে করবো না, মৎস্য অধিদপ্তরে করবো, কারণ আমার মাছ খাইতে মন চায়, ঠিক আছে? তো আপনাদের ভালোর জন্য বলছি, ক্লাসটা মন দিয়ে করা উচিত এবং প্রচুর শেয়ার করা উচিত প্রিয় ভাই বোন আমার। আচ্ছা শুনেন না, তারপরে দেখেন এখানটাতে কি রয়েছে, ইট হ্যাজ বিন রেইনিং। দেখেন এইটা কতবার পড়ানো হয়েছে, আমি জাস্ট বুঝাইতে চাচ্ছি। প্রিলিমিনারি এক্সামগুলোতে যেটা হয় 4টা অপশন থাকে, এখানে শুধু অপশন নেই, এটুকুই পার্থক্য। প্রিলিমিনারি পরীক্ষায় আপনাকে হয়তো 4টা বৃত্ত দেওয়া থাকবে, হ্যাঁ বৃত্তের মধ্যে একটা বরাট করতে হবে প্রিয় ভাই বোন আমার, আর এখানে কষ্ট করে একটু লিখতে হবে, এই তো। কিন্তু জিনিস তো সেম। দেখেন, মানে যে পারে মানে পারে। আপনি প্রিলি পারলে রিটেন পারবেন, রিটেন পারলে প্রিলি পারবেন ইনশাআল্লাহ। ইট ইজ বিন রেইনিং ড্যাশ মর্নিং, বলা হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো ভাই কিন্তু আপনাদেরকে বুঝাইছিলাম, মনে আছে? প্রিলিমিনারি সময় বুঝাই দিয়েছিলাম যে সিন্স থেকে ফর ধরে,
ফর ধরে, তার মানে থেকে বুঝালে কি হবে ভাইয়া সিন্স হবে, আর ধরে বুঝালে কি হবে বলেন ফর হবে। তাহলে সিন্স থেকে ফর ধরে, সিন্স থেকে ফর ধরে, সিন্স থেকে ফর ধরে, সিন্স থেকে ফর ধরে, সিন্স থেকে ফর ধরে। তাহলে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, থেকে থেকে মানে কি ভাইয়া সিন্স, তাহলে সকাল থেকে বৃষ্টি হচ্ছে মানে ইট ইজ ইন রেইনিং সিন্স মর্নিং। পরীক্ষার হলে আপনাদেরকে পুরো বাক্যটা লিখতে হবে না, এটা কিন্তু হুবহু পরীক্ষার প্রশ্ন, যেভাবে পরীক্ষা ছিল এভাবেই। হ্যাঁ এই যে এটা কিন্তু এই পরীক্ষার প্রশ্ন এবং যেভাবে ছিল প্রশ্নের মধ্যে হুবহু এভাবে রাখা হয়েছে। আপনারা জাস্ট এবিসিডি দিয়ে লিখলে হবে। ধরেন আপনি আনসার করতে যাচ্ছেন, আপনি পরীক্ষা যখন আনসার করবেন প্রিয় ভাই বোন আমার, জাস্ট এবিসিডি দিয়ে লিখবেন, আপনার কিন্তু পুরো বাক্যটা লেখার দরকার নেই, কারণ এত লেখার টাইম নেই, ঠিক আছে? এই যে এভাবে লিখবেন আনসার করার সময় আর কি। হ্যাঁ যে আনসার টু দ্য কোয়েশ্চেন, আনসার দ্য কোয়েশ্চেন নাম্বার কথা 1, এই যে প্রথমত লিখবেন টার্ন TRUNS ট্রান্স, অপশন বি তে আনসার হবে ভাইয়া বিফোর, এভাবে লিখবেন প্রিয় ভাই বোন আমার। হ্যাঁ পুরোটা লেখার দরকার নেই ইনশাআল্লাহ। হ্যাঁ ওকে, অপশন সি নাম্বারে কি ভাই আমরা পেলাম সিন্স, এভাবে লিখবেন ইনশাআল্লাহ সিন্স। ভুল করেও কিন্তু এখানে কেউ বড় হাতে লিখে দিয়েন না যে বিফোর হবে, কেন স্যার এটা তো বাক্য শুরু, শুরু মানে বিফোর, মানে এখানে তো শুরু ঠিক আছে কিন্তু এই জিনিসটা তো মাঝখানে আসছে, ঠিক আছে? ভুলে আবার টান লিখে দিন না, কারণ এটা তো মাঝখানে, কিন্তু ভুলে আবার এস বড় হাতের লিখে দিন না, এটা কিন্তু মাঝখানে আছে। তো এই জিনিসগুলো যদি মাঝখানে হয় ছোট হাতের হবে, ক্যাপিটাল লেটার হবে, যদি শুরুতে হয় ইটস ফাইন, শুরুতে যদি কোনো একটা গ্যাপ থাকে, যেমন ধরেন এই গ্যাপটা কিন্তু শুরুতে, এইটা কিন্তু বড় হাতের হবে, ঠিক আছে? এই জিনিসগুলো একটু খেয়াল রাখে আনসার করলেই আল্লাহ জানতে আপনাকে আটকে দিতে পারবে না। যাই হোক, তো অপশন ডি বলা হচ্ছে দিস পেন আই হ্যাভ 2 আদার পেন, মানে এই কলমটার পাশাপাশি আমার আরো 2টা কলম আছে, এই কলমটার পাশাপাশি আমার আরো 2টা কলম আছে। ওই বুঝছেন, বলা হচ্ছে এই কলমটার পাশাপাশি আমার আরো 2টা কলম আছে, অথবা এই কলমটা ছাড়াও আমার আরো 2টা কলম আছে। তাহলে পাশাপাশি বা ছাড়াও, খুব মনোযোগ, ছাড়াও অথবা পাশাপাশি, ছাড়াও অথবা কি ভাইয়া পাশাপাশি যদি বুঝায় প্রিয় ভাই বোন আমার, সেক্ষেত্রে প্রিপোজিশন হিসেবে বিসাইড হয়, তাই না? বলেন বিসাইড না, বিসাইড মানে পাশে, আর বিসাইড মানে পাশাপাশি, বিসাইড মানে পাশে আর বিসাইডস মানে পাশাপাশি। তাহলে শুধু বিসাইড মানে পাশে, কিন্তু বিসাইডস একটা অ্যাড দিলে এর অর্থ হয়ে যাবে পাশাপাশি অথবা ছাড়াও, এছাড়াও অথবা এছাড়াও। তাহলে এখানটাতে হবে বিসাইডস। অফকোর্স এখানে অবশ্যই বড় হাতের দিতে হবে, অবশ্যই এখানে বড় হাতের হবে, কারণ বাক্যের শুরুতে অবশ্যই ক্যাপিটাল লেটার হবে। তাহলে বিসাইডস দিস পেন মানে এই কলমটা ছাড়াও আই হ্যাভ 2 আদার পেন, আমার আরো 2টা কলম রয়েছে, তার মানে এইটা আনসার করার সময় এখানে বড় হাতের লিখবেন ইনশাআল্লাহ। কেমন প্রিয় ভাই বোন আমার, বুঝছেন তো? তাহলে এগুলো সবগুলো হবে ছোট হাতের, কেন মাঝখানে, এগুলো কিন্তু মাঝখানে ছিল, গ্যাপগুলো মাঝখানে ছিল, হ্যাঁ এইটা বড় হাতের হবে। এইটা একটা কিন্তু টেকনিক, রাগ করবেন না, এটা কিন্তু একটা টেকনিক, এবং রাগ করবেন না প্লিজ, এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই ভুল করি। মনে হয় আল্লাহ এখানে তো শুরু, এখানে শুরু ঠিক আছে, কিন্তু এখানে তো মাঝখানে জিনিসটা না আপনি এখানে লিখছেন, এই জন্য অনেকে এটা ভুলটা করে। কিন্তু তো আজকে ধরেন এই ভুলটা একটু শুধরাই গেল, এভাবে ছোট ছোট ভুলগুলো শুধরে একটা সময় আপনি নির্ভুল লিখতে পারবেন, নির্ভুল আনসার করতে পারবেন। এই জন্যই এত রিকোয়েস্ট করি যে ক্লাসগুলো করেন, যারা করতেছেন বিলিভ মি তারা অনেক ভাগ্যবান, আল্লাহ চান তো অনেক কিছু শিখতে পারবেন। আর যারা কোনো কারণে ক্লাস অ্যাভয়েড করতেছেন, আফসোস আপনাদের ক্ষমানুভূতি, আমি ভয় পাচ্ছি আপনাদেরকে নিয়ে। হ্যাঁ ওকে, যাই হোক, তারপরে দেখেন দ্য স্কাই ইজ ড্যাশ আস, মানে বলতেছে স্কাই বা আকাশ আমাদের মাথার নিচে না মাথার উপরে, মানে তো এটা বুঝাই তো যাচ্ছে, এটা তো বলার কিছু নাই, আকাশ আমাদের উপরে, এক্স্যাক্টলি। তো উপরে বোঝানোর জন্য 2টা জিনিস হয় প্রিয় ভাই বোন আমার, একটা হচ্ছে অ্যাবভ হয় আর হচ্ছে ওভার হয়, তাই না? বলেন এই যে কত কিছু শেখার আছে, তাই না? বলেন ওভার হয় কখন প্রিয় ভাই বোন আমার? এক্স্যাক্টলি যখন কোনো একটা জিনিস স্থির হয় সেক্ষেত্রে অ্যাবাভ হয়। কেমন? ওভার হয় কখন? যখন কোনো একটা জিনিস গতিশীল হয়, কোনো একটা জিনিস যদি গতিশীল হয় তাহলে ওভার হয়। তো যেমন ধরেন দ্য রোফ মানে হচ্ছে ছাদ, অথবা সিলিং ইজ অ্যাবভ মাই হেড, আমার মাথার উপরে সিলিং, সিলিংয়ের গতি আছে? গতি নাই, স্থির আছে, তাই না? বলেন দ্য ক্লাউডস মেঘ, কথার কথা আমার ইজ অ্যাবভ মাই হেড, অথবা দ্য স্কাই ইজ অ্যাবভ মাই হেড, অথবা অ্যাবভ আস। কিন্তু ভাইয়া যদি ব্যাপারটা এমন হয় প্লেন কিন্তু অ্যাবভ হবে না, কেন অ্যাবভ হবে না? কারণ প্লেন তো স্থির থাকে না, তাই না? বলেন হেলিকপ্টার থাকতে পারে কিন্তু প্লেন কিন্তু সাধারণত স্থির থাকে না, প্লেন কিন্তু চলে যাবে, ঠিক আছে? অথবা দ্য ক্যাট ইজ জাম্পিং ওভার দ্য টেবিল, অথবা দ্য ফক্স ইজ জাম্পিং ওভার দ্য টেবিল, টেবিলের উপর দিয়ে লাফ দিয়ে চলে গেল, ঠিক আছে ইনশাআল্লাহ। এবং যখন লাফ দিয়ে চলে গেছে তখন কিন্তু গতি আছে, তাহলে গতি মানে ওভার, গতি না থাকলে স্থির হলে অ্যাবভ, তাহলে আসমান অথবা আকাশ স্থির, এই জন্য অফকোর্স এখানে অ্যাবভ হবে, মানে আনসার হবে। ক্লিয়ার? আমি আবার বলছি, যারা
আচ্ছা আমাদের একজন আচ্ছা রিপিট আসা না আসা জরুরি না, কিন্তু আমাদের একজন ভাই হয়তো বুঝতেছে না, অসুবিধা নেই, আমরা তাকে খারাপভাবে সিন ক্রিয়েট না করি। আমাদের ভাই হয়তো বুঝতেছে না আর কি। আমাদের রিপিট হওয়ার দরকার নাই, একটা প্রশ্ন এই পৃথিবীতে কোনোদিন রিপিট হওয়ার দরকার নাই। জাস্ট আমাদের জানা দরকার যে প্রশ্নগুলো কেমন হয়। আমি শুরু থেকে বারবার বলছি, বা একবারও কখনো হয়তো বলি নাই যে এগুলো রিপিট আসবে। আমি এটা শুরু থেকে এটা বলেছি যে আমরা জাস্ট ধরনটা বুঝতে পারবো এবং আমাদের মধ্যে যেন ভয়টা কাজ না করে, যে আসলে 11 20তম গ্রেড শুনলে অনেকে হয়তো অনেক সময় ভয় পেয়ে যান বা চমকিয়ে যান, এটা আবার কী ধরনের প্রিপারেশন বা অনেকের জানা নাই। তো আমি জাস্ট শুরু থেকে বারবার বলছি, জাস্ট আমরা আজকে জানবো ইনশাআল্লাহ কী ধরনের প্রশ্ন হয়। প্রিলিতে জাস্ট এগুলো অপশন ভরাট করতে হয়, আর এখানে জাস্ট থাকবে না, আপনাকে লিখতে হবে, এটুকুই পার্থক্য। সো যখন আপনি বুঝতে পারবেন যে আল্লাহ এত সহজ জিনিস পরীক্ষা আসে, তখন নিজের মধ্যে ভালো লাগা কাজ করবে। আর আমি কিন্তু খুব পুরনো প্রশ্ন নেইনি, যাতে আপনাদের আবার এমন মনে না হয় আগে প্রশ্নগুলো সহজ ছিল এখন কঠিন। একদম এটা কিন্তু লেটেস্ট প্রশ্ন 2023 সালের, মানে 23 সাল মানে কিন্তু খুব দূরে না, মাত্র 2 মাস আগে কিন্তু 23 সাল ছিল, তাই না বলেন? তো এর আগের যে প্রশ্নটা এটাও কিন্তু 23 সাল, সবগুলোই 23 সালের, মানে একদম লেটেস্ট প্রশ্ন। ঠিক আছে ইনশাল্লাহ? সো জাস্ট আমরা বুঝতে পারবো যে আসলে প্রশ্নগুলো কেমন হয়, এটাই আর কিছু না। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ক্লাউডসের ক্ষেত্রে উবার এক্স্যাক্টলি দেখেন, ক্লাউডস দুই ধরনের হয়, অনেক সময় ক্লাউডস স্থির থাকে, অনেক সময় ক্লাউড অস্থির থাকে। যখন ক্লাউডস মানে মেঘ, বেশিরভাগ সময় মেঘ চলমান হয়, তখন উবার দেওয়াই হচ্ছে বেটার। কখনো যদি মনে হয় যে স্থির আছে, তাহলে আপনি দিতে পারেন, তবে উবারটা হচ্ছে সেফ, কারণ বেশিরভাগ সময় মেঘ চলমান থাকে, স্থির থাকে না। ঠিক আছে ইনশাল্লাহ? এই যে আমরা আরেকটা প্রশ্ন নিয়েছি, কর অঞ্চল চট্টগ্রাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 2023, ওটা ব্লক করেছে ভাই, একজন ভাই ছিল ভালোভাবে বোঝাচ্ছে একজন ভাই। হ্যাঁ একটা ভাইরাস ছিল, একে একটু ব্লক করে দাও। হ্যাঁ আচ্ছা, আমাদের রিপিটে আসার দরকার নেই, জীবনে কোনোদিন আসার দরকার নেই, আমাদের বোঝা দরকার পরীক্ষার প্রশ্নগুলো কেমন হয়। বুঝতে পারলে প্রস্তুতি সুন্দর হবে, সহজ হবে, এবং রিপিট আসতেও পারে, হ্যাঁ আসে না বলা বোকামি হবে। কেমন? ওকে আচ্ছা, ফিল ইন দ্য ব্লাঙ্কস। আচ্ছা, হিট ড্যাশ ম্যালেরিয়া। ওকে ফাইন, ম্যালেরিয়া মানে আমরা জানি সবাই রোগ, আর আমরা এটা সবাই জানি যে আলহামদুলিল্লাহ রোগে যদি কোনো মানুষ মারা যায়, দেখেন এগুলো কিন্তু একদম লেটেস্ট প্রশ্ন প্রিয় ভাই বোন আমার। তাহলে রোগে মারা গেলে একটু আগে আমরা বলেছিলাম ডায়ের পরে সাধারণত অফ হয়, ডায়েড অফ ম্যালেরিয়া, ডায়েড অফ কলেরা, এই জিনিসগুলো বেশিরভাগ থাকে, দেখবেন হুবু এগুলো কমন পেয়ে যাবেন। ম্যালেরিয়া, কলেরা, ক্যান্সার, করোনা ভাইরাস। করোনার সময় ছিল করোনা ভাইরাস। আচ্ছা তাহলে এখানে অফকোর্স কি হবে? ডায়েড অফ, এক্স্যাক্টলি ডায়েড অফ কলেরা অথবা ম্যালেরিয়া। পরের প্রশ্নটা দেখি, এটা হচ্ছে কর অঞ্চল চট্টগ্রাম উচ্চমান সহকারী 2023। এই সবগুলো প্রশ্ন কিন্তু একদম কাছাকাছি প্রশ্ন, একদম রিসেন্ট প্রশ্ন। আচ্ছা এইখানে দেখেন, এখানেও কিন্তু 5 মার্ক ছিল, মানে এই পরীক্ষাটাতেও 5 মার্ক ছিল। সো খেয়াল করে দেখেন, আই এম ইন্ডিপেন্ডেন্ট ড্যাশ মাই ফ্যামিলি। বলা হচ্ছে আমি আমার পরিবারের স্বাধীন ব্যক্তি, আমি খুব স্বাধীনভাবে চলাফেরা করতে পারি, অথবা আমার পরিবারে আমাকে কেউ হস্তক্ষেপ করে না। হইতেই পারে কারো পরিবারে কাউকে ভালোবাসলে অনেক সময় বাবা মা স্বাধীনতা দিয়ে দেয়, ঠিক আছে আমার ছেলে যেটা মন চায় করুক, কারণ আমার ছেলে যথেষ্ট বুদ্ধিমান, সে কখনোই তার বাবা মার সাথে বেয়াদবি হয়, সমাজের সাথে বেয়াদবি হয় এমন কিছু করবে না। এমন যাদের বিশ্বাস আছে, অনেক বাবা মা তাদের সন্তানকে ফ্রি করে দেন। হ্যাঁ হইতেই পারে সন্তানের যদি ভালো হয়। হ্যাঁ তাহলে আই এম ইন্ডিপেন্ডেন্ট অফ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারে স্বাধীন, এরকম কিছু মিন করে। হ্যাঁ ডিলস মানে হচ্ছে ব্যবসা করা, উইথ মানে হচ্ছে গম, এখানে বোঝানো হচ্ছে আসলে সে আসলে গমের ব্যবসা করে। কিসের ব্যবসা বলেন তো ভাইয়া? গমের ব্যবসা। সো যদি গমের ব্যবসা করে করুক, সমস্যা নাই। সো ডিলের সাথে ব্যবসা করা বোঝাতে প্রিয় ভাই বোন আমার ইন প্রিপোজিশনটি ব্যবহৃত হয়, এবং এটা অনেকবার আসছে। দেখেন জিনিসগুলা এই আমি যেটা বোঝানোর ট্রাই করতেছি, এগুলো কিন্তু এমন না যে একবার আসছে মানে এটা শেষ, এই পৃথিবীতে খতম, মানে জীবনে কোনোদিন আসবে না। এগুলাই বারবার আসে না মানে বোকামি, বরং এগুলাই বারবার আসে এবং আবার আসবে। তাহলে ডিল ইন মানে কি করা? ব্যবসা করা। উইথ মানে গমের ব্যবসা করেন, তাহলে বুঝছেন তো? তাহলে হি ডিলস ইন উইথ মানে সে গমের ব্যবসা করে। সোপ মানে সাবান, ইজ মানে ইজ, মেড মানে মেড, ড্যাশ মানে কোকোনাট। আচ্ছা বলা হচ্ছে সাবান নারকেল থেকে তৈরি হয়। সো খেয়াল করে দেখেন, কোনো কিছু একটা যদি বানানো হয়, যে কোনো কিছু বানানোর পর সেটা দেখলেই যদি বোঝা যায় কী দিয়ে বানাইছে, তাহলে আমরা জানি প্রিপোজিশন হিসেবে অফ হয়। কি হয় বলেন ভাইয়া? উপাদান দেখলে যদি বোঝা যায়, খুব মনোযোগ, দেখলে বোঝা যায়, বোঝা গেলে কি হবে? অফ হবে। যেমন আমি একটা উদাহরণ দিই, কয়েকটা উদাহরণ। দ্য রিং ইজ মেড অফ গোল্ড, রিং বা আংটি দেখলে বোঝা যায় স্বর্ণ দিয়ে বানাইছে। দ্য চেয়ার ইজ মেড অফ উড, চেয়ার অথবা টেবিল দেখলে বোঝা যায় এটা কাঠ দিয়ে বানাইছে, তাহলে প্রিপোজিশন অফ হবে। আর দেখলে যদি বোঝা না যায়, সেই ক্ষেত্রে কি হবে প্রিয় ভাই বোন আমার? ফ্রম হবে, অথবা উপাদানটা যদি পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে? অথবা আমরা মনে রাখতে পারি, যখন একটা বস্তু থেকে অন্য আরেকটা বস্তুতে পরিণত হয়ে যাবে, তখন সেটা কি হয়ে যাবে? ফ্রম হবে। যেমন ধরেন সাবান দেখলে জীবনে কোনোদিন বোঝা যায় যেটা নারকেল দিয়ে বানাইছে? সাবানের মধ্যে ফেনা আছে, নারকেলের মধ্যে কি কোনো ফেনা আছে?
সাবান পিছলা, নারকেল কি পিছলা বলেন, কথার কথা। তো সাবান দেখলে বোঝা যায় না যেটা কোকোনাট দিয়ে বানাইছে। এই জন্য প্রিয় ভাই বোন আমার, কোন একটা এটা ছিল কি ভাইয়া বলেন, এই যে কোকোনাট বা নারকেল, এটা এই নারকেল থেকে বা কোকোনাট থেকে সাবান হয়ে গেছে, কোকোনাট থেকে সাবান হয়ে গেছে, কোকোনাট থেকে সাবান হয়ে গেছে। তার মানে একটা থেকে আরেকটা যখন হয়ে যাবে ফর্ম হবে, মনোযোগ, একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটা। ছিল কোকোনাট হয়ে গেছে সাবান, ছিল মানে বাঁশ হয়ে গেছে কাগজ, কাগজ দেখলে জীবনে বোঝা যায় এটা বাঁশ দিয়ে বানাইছে, তাহলে বাঁশ থেকে কাগজ হয়ে গেছে। হ্যাঁ, কোকোনাট নারকেল থেকে সাবান হয়ে গেছে, তাহলে থেকে মানে কি, থেকে মানে ফ্রম, থেকে মানে কি ভাইয়া ফ্রম, তার মানে আনসার হবে ফ্রম। এটা মনে থাকবে ইনশাআল্লাহ। ওকে ফাইন। সুবহানাল্লাহ, পাই গেছি গো। একটু আগে ভাই যেটা বলছিলাম, একজন ভাই বলছে, ওই ভাই কি বলবো, ওই ভাই হচ্ছে ওই আল্লাহর ওলি একজন আসছিল, একটা ভাইরাস আল্লাহর ওলি বলছে যে ভাই ওগুলা রিপিট আসে। এই যে আল্লাহর ওলি সোনামণি, হ্যাঁ প্রিয়তমা একটু দেখো না কি এটা, এই যে ইনজুরিয়াস, এটা বিসিএস আসছিল, এই প্রশ্নটা আবার এখানে চলে আসছে। এই জিনিসগুলোই তো আসে এবং আসবে। হ্যাঁ, পেপার ইজ মেড অফ থাকে কথার কথা উড, তো এখানে পেপার না, এখানে সোপ ইজ মেড অফ কোকোনাট। হয়তো ওয়ার্ডগুলো চেঞ্জ করতে পারো, জিনিস তো সেম থাকবে, এগুলো কিয়ামত পর্যন্ত আসতে হবে। এই যে সোনামণি, এটা আসছে কিনা দেখো না প্রিয়তমা, জাদু টিয়া পাখি দেখো। এই যে আমাদের একটা ভাইরাস ছিল, বলতেছে স্যার এগুলো রিপিট আসে না, কি যেন বললো, হ্যাঁ এটা 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 কতবার পড়াইছি দেখেন, এটা প্রাইমারিতে আসছে, এটা বিসিএসে আসছে, এটা নিবন্ধন, আমি সবগুলোতে দেখাইতে পারবো আপনাকে, চ্যালেঞ্জ ইনশাআল্লাহ। অথবা আপনাদের কি মনে পড়ে ভাই যখন প্রশ্ন সলভ করেছে এটা পাইছেন নাকি বলেন তো? এই যে ইউন কন্ডাক্ট দেখছেন, এটা কিন্তু প্রিলিতে প্রচুর আসছে, প্রচুর। ভাই একটু কমেন্টে বলেন তো আসছে কিনা, বলেন একটু বলেন না, আমাদের ওই সোনামণিটাকে একটু বলেন তো আসছে কিনা। এটা অফ হয়ে গেছে দেখো, এটা পাইছেন কিনা বলেন, এটা পাইছেন, এটা একটু আগেও লিখছিলাম না, ইনজুরিয়াস টু লিখছিলাম তো মনে হয়, ওই যে ইনজুরিয়াস টু, হার্মফুল টু, ডেট্রিমেন্টাল টু, তাই না, ড্যামেজ টু, এই জিনিসগুলা আসছে কিনা বলেন, পড়াইছি কিনা ভাই আপনাদেরকে। আমার কিন্তু মনে পড়ে প্রাইমারিতে পড়াইছি, নিবন্ধনে পড়াইছি, বিসিএস এর প্রশ্ন সলভ যখন করেছি তখন কিন্তু বলতাম এটা বারবার আসে, তাই না বলেন। তাহলে ইনজুরিয়াসের পরে টু হবে, অফকোর্স আমরা সবাই জানি। এডমিটের পরে এখানে অফ হবে, ইউর কন্ডাক্ট এডমিট অফ নো এক্সকিউজ, মানে তোমার অপরাধ ক্ষমার যোগ্য, এত বেশি অপরাধ করছো তোমাকে মাফ করা যায় না। একটু আগে একজন ভাইরাস ছিল, তার অপরাধটা এত বড় হয়ে গেছে, তার অপরাধটা ক্ষমার যোগ্য, জন্য আমরা তাকে ব্লক করে দিয়েছি, কারণ দেয়ার ইজ কি বলে নো প্লেস ফর ভাইরাস, হ্যাঁ, ইন জব মেডিসিনে ভাইরাসের কোনো স্থান নাই, ঠিক আছে ইনশাল্লাহ। এবং দেখেন না মজার ব্যাপার হচ্ছে, এটা কিন্তু ভাই অনেকবার বলে দিয়েছি, এডমিটের পরে অফ হয়, তারপরে আরও আছে দেখেন, এই যে ডিভয়েড প্রচুর আসে এগুলো, ডিভয়েড এরপরে কিন্তু অফ হয়, শোরের পরে কি হয় প্রিয় ভাই বোন আমার, অফ হয়, তারপরে অ্যাসিউরের পরে কি হয় বলেন, অফ হয়, কনফিডেন্ট এরপরে কি হয় বলেন তো, অফ হয়, কনসিস্টের পরেও কি হয় প্রিয় ভাই বোন আমার, অফ হয়। আরও আছে অ্যাকিউজের পরেও কি হবে, অফ হয়। আসে না মানে কি, আরে এগুলোই আসে, এগুলোই কিয়ামত পর্যন্ত আসবে। আসে না মানে, আসে না বলতে কোনো কথা আছে বলেন, কিয়ামত পর্যন্ত এগুলোই আসবে, আসবে না মানে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে বলেন? স্যাররা কি মঙ্গল গ্রহ থেকে বানাই নিয়ে আসে? শুরুতেই তো বলছিলাম আমি, খেয়াল তো করেন নাই, স্যাররা পরীক্ষার আগে মঙ্গল গ্রহে যান, ওখান থেকে বানাই নিয়ে আসেন, ব্যাপারটা এমন না। এই দুনিয়ার এক্সিস্টিং জিনিসগুলো দিয়ে বানান, এটা অনেকবার আসছে পরীক্ষায়, এটা আসছে, এটাও আসছে, সবগুলোই আসছে। কনফিডেন্ট, একিউজড, এই যে একিউজড অফ মানে হচ্ছে কাউকে অভিযুক্ত করা, কাউকে কোনো একটা কিছুর দায় দেওয়া, ঠিক আছে, এগুলো প্রচুর আসে, আবার আসবে ইনশাআল্লাহ। সড়ক পরিবহন কর্তৃপক্ষ হিসাব রক্ষক 2023 সালের আমরা প্রশ্ন দেখি ইনশাআল্লাহ। ইউ শুড নট ড্যাশ ফেম মানে হচ্ছে প্রিয় ভাই আমার খ্যাতি, সো শুড নট মানে উচিত না। আচ্ছা, খ্যাতি এবং উচিত না মাঝখানে কি হইতে পারে? খ্যাতি উচিত না, হ্যাঁ এটা হয়তো কোনো এটা অন্য হয়তো এমন হইতে পারে, এটা দালাল টাইপের, হ্যাঁ যে কমেন্টটা করেছে সে হয়তো অন্য কোনো প্রতিষ্ঠানের দালাল হইতে পারে, অথবা অন্য কোনো প্রতিষ্ঠানের চগলখোর হইতে পারে। আচ্ছা শোনেন না, তাহলে ইউ শুড নট খ্যাতি, তোমার উচিত না খ্যাতির পিছনে ছোটা, চলে আসে না অটো চলে আসে মুখ দিয়ে, তাই না? তাহলে তোমার উচিত না খ্যাতির পিছনে ছুটা। আর কোনো কিছুর পিছনে ছুটার ক্ষেত্রে প্রিয় ভাবনা আমার রান আফটার, এটাকে গ্রুপ ভার্ব বলতে পারি আমরা, এই রান আফটার গ্রুপ ভার্বটি ব্যবহৃত হয়। তাহলে ইউ শুড নট রান আফটার কি যেন বলে এটাকে, ফেম, মানে তোমার খ্যাতির পিছনে ছোটা উচিত না। গুড, অনেকে পেরে গেছে। অথবা হ্যাঙ্কার আফটার বা লালায়িত হওয়া, হ্যাঙ্কার আফটারটা সাধারণত ব্যবহৃত হয় সম্পদের প্রতি, হ্যাঁ। রান আফটার মানে হচ্ছে পিছু ছোটা, আর হ্যাঙ্কার আফটার মানে লালায়িত হওয়া। তো এখানে রান আফটারটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে ইনশাআল্লাহ। আর যদি ওয়েলথ থাকে, জাস্ট এখানে যদি ওয়েলথ থাকে, এই যে এটা জাস্ট ওয়েলথ করে যদি দেই আমরা সম্পদ, তখন কিন্তু হ্যাঙ্কার আফটার হয়ে যাবে, হ্যাঙ্কার আফটার। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? যদি ওয়েলথ থাকে বা সম্পদ থাকে হ্যাঙ্কার আফটার, আর যদি ফেম বা খ্যাতি থাকে রান আফটার, বাস ক্লিয়ার ইনশাআল্লাহ।
গুড, ক্লিয়ার ইনশাআল্লাহ। তারপর দেখেন না প্রিয় ভাই বোন আমার, হি ওয়াজ আরে একটু আগে না পড়াইলাম তাহলে দেখছেন এই যে একিউজড পরে কি হয়? অফ হয়। তাহলে এডমিট অফ, শোর অফ, তারপর হচ্ছে এশিওর অফ, কনসিস্ট অফ, কনফিডেন্ট অফ, একিউজড অফ। খুবই ইম্পর্টেন্ট এই জিনিসগুলো, হ্যাঁ প্রচুর আসে। দেখেন আসছে কিনা বলেন, দেখে দেখে বলেন। এই জন্যই বলি যে ভাই ক্লাসগুলো করেন, আমরা আপনাদেরকে ভালোবেসি, আপনাদের ভালো চাই, ঠিক আছে? এটা মাথায় রেখেন। দ্য লাইটস হ্যাভ বিন ব্লোন বাই দ্য স্ট্রং ওয়াইন। স্ট্রং ওয়াইন মানে শক্তিশালী বাতাস। শক্তিশালী কি ভাইয়া? বাতাস। খুব খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, বাতাসে বাতি নিভা গেছে। আচ্ছা বাতি নিভে গেলে দেখেন, আমি এটার আনসার বলবো না, আপনারা নিজেরাই পারবেন। জাস্ট আমি একটা ছোট্ট টেকনিক বলবো, আনসার সবাই পারবেন। ধরেন আমার এই রোমের বাতি নিভা গেছে, তো বাতি নিভে গেলে আমার যে লাইট মানে যেটাকে আমি কথার কথা ধরলাম আমি আলো, কথার কথা খুব খেয়াল করেন দেখেন। বাতি নিভা যাওয়ার পর এই যে বাতাসে বলতেছে বাতিটা নিভা গেছে, তো বাতি নিভে যাওয়ার পর রোমের যে আলোটা ছিল ওই আলোটা কি ঘরের ভিতরে থাকে না ঘর থেকে আউট হয়ে যায়? ওই বাতি নিভে যাওয়ার পর আলোটা কি ঘরের ভিতরে থাকে না ঘর থেকে আউট হয়ে যায়? দূর, আপনারাই তো বলে দিলেন তার মানে আনসার হবে আউট। বাতি নিভে গেলে কি ঘরে আলো থাকেনি? ঘর থেকে আলো আউট হয়ে যায়, ঘর থেকে আলোটা বের হয়ে যায়, ঘর থেকে আলো বের হলেই তো অন্ধকার হয়ে যায়। জাস্ট মনে রাখার একটা টেকনিক। তাহলে দ্য লাইটস হ্যাভ বিন ব্লোন আউট বাই দ্য স্ট্রং ওয়াইন। বাতি নিভা গেছে, তাই না বলেন? আর বাতি নিভে গেলে লাইটে ঘর থেকে কি হয়ে যায়? আউট হয়ে যায়। ঘর থেকে আউট, এটা মুখস্থ করার দরকার নাই তো, জাস্ট বুদ্ধি দিয়ে মনে রাখতে পারেন। মুখস্থ করবেন কেন যে ব্লোন আউট, দরকার নাই, ঠিক আছে? তাহলে বাতি নিভা গেলে ঘর থেকে আলো আউট হয়ে যায়, জাস্ট হয়ে গেছে। এটাই আনসার, ক্লিয়ার? ওকে, পরেরটা দেখেন প্রিয় ভাই বোন আমার, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিভিন্ন পদ 2023 সালে আসছে। এটা আমি জাস্ট আজকে দেখাচ্ছি যে কি ধরনের প্রশ্নগুলো হয়, আপনাদের মধ্যে যেন ভয় না থাকে, বরং নতুন উদ্যোগ নিয়ে। আরে ভাই প্রাইমারি পরীক্ষা ভালো হয় নাই তো কি হয়েছে, নিবন্ধন ভালো হয় নাই তো কি হয়েছে, আপনি কি বিষ খেয়ে মরে যাবেন? পড়াশোনা যারা জীবনে করে নাই তারাও তো অনেক ভালো আছে, সেই জন্য কোনো কিছু নিয়ে হতাশ হওয়ার দরকার নাই। নতুন উদ্যোগ নিয়ে আবার শুরু করেন ইনশাআল্লাহ। আল্লাহ চান তো 10টা 20টা চাকরি হবে, আল্লাহ চান তো ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। তো টেনশন লইেন না, মন খারাপ করেন না, যেটা হয়েছে তো হয়েছে, ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। আচ্ছা, ইট বিলংস ড্যাশ দ্য অরফেঞ্জ। অরফেঞ্জ মানে হচ্ছে এতিমখানা। তো বলা হচ্ছে বিলং মানে মালিক হওয়া, মানে বলা হচ্ছে যে কথার কথা এই সম্পদটার মালিক এতিমখানা, অথবা এই সম্পদটার কি বলে এটাকে, এই প্রপার্টিজের মালিক হচ্ছে এতিমখানা অথবা এই এতিমরা, ঠিক আছে ইনশাআল্লাহ। সো এইরকম কিছু মিন করতে বিলংয়ের পর সাধারণত টু হয়। দেখছেন ওই যে বলছিলাম টু ওয়ালা প্রিপারেশনগুলো স্যাররা কিন্তু বেশি পছন্দ করেন, একটু বেশি আসে। তাহলে ইট বিলং টু দ্য অরফেঞ্জ, হ্যাঁ এই সম্পদের মালিক হচ্ছে এতিমরা, ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ আমাদের বেসিক কোর্স শুরু হবে ইনশাআল্লাহ 1 তারিখ থেকে। আমাদের কিন্তু বেসিক কোর্স শুরু হবে, প্রত্যেকটা বিষয়ের বেসিক কোর্স শুরু হবে ইনশাআল্লাহ। প্রাইমারি অথবা নিবন্ধন অথবা 11 থেকে 20তম গ্রেড যেটাই বলেন না কেন, প্রত্যেকটার বেসিক কোর্স শুরু হবে 1 তারিখ থেকে ইনশাআল্লাহ। সো যারাই ভর্তি হতে চাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। এই ব্যাগার মানে একজন ফৈন্নি মানে ভিক্ষুক, কি করে ভাইয়া? ব্যাগস মানে ভিক্ষা করে, ডোর টু ডোর, দরজায় যায় ভিক্ষা করে। এক দরজা থেকে আরেক দরজা যায়, একটা দরজায় গেছে মানে একটা বাড়িতে গেছে, তারপর আরেকটা বাড়িতে যায়, তারপর আরেকটা বাড়িতে যায়, তার মানে একটা দরজা থেকে আরেকটা দরজায় যায়, একটা দরজা থেকে আরেকটা দরজা যায়, একটা দরজা থেকে আরেকটা দরজায় যায়, আর থেকে মানে ফ্রম, ঠিক আছে? তাহলে এ বেগার বেগস ফ্রম ডোর টু ডোর, একজন ভিক্ষুক দরজায় গিয়ে ভিক্ষা করে। ক্লিয়ার ইনশাআল্লাহ? গুড, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। এই ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করেছি, মজা। আমি জানি আজকের এই ক্লাসে মজা নাই, কেন? কারণ লিখিত মানে হচ্ছে জঙ্গল, আর জঙ্গলে কোনোদিন মজা থাকে না। জঙ্গল মানে হচ্ছে কাঁটা থাকবে, সাপ থাকবে, হ্যাঁ পায়ে কাঁটা বিঁধবে, সাপ থাকবে, ওই কি বলে হিংস্র প্রাণী থাকবে, ভয় লাগবে। কিন্তু এই জঙ্গল পার হয়ে যাইতে পারলে আপনি পাবেন আপনার সেই কাঙ্ক্ষিত রাজপ্রাসাদ। সেই জন্য যদিও এই ক্লাসগুলো মজা নাই, কিন্তু যদি করতে পারেন তাহলে আপনি আল্লাহ চাইতে ইনশাআল্লাহ ভালো কিছুর সন্ধান পাবেন, ঠিক আছে? আজকে এমসিকিউ পড়ালে থাকতো 2000 লাইভে, কিন্তু আজকে লিখিত পড়াচ্ছি, স্টুডেন্ট নাই। তো এই জন্য আসলে লিখিত পড়াই না, আপনারা বঞ্চিত হন, বুঝেন নাই? বাঙালিকে ভালো কিছু দিলে নিতে চায় না, মানে এই হচ্ছে আমাদের অভ্যাস। তো আজকের লিখিত ক্লাস আজকে পোলাবার নাই। আজকে যদি আমাদের এটা এমসিকিউ ক্লাস হতো, তোমার ক্লাসে স্টুডেন্ট থাকতো, কিন্তু লিখিত ক্লাস দরকার আছে, করা দরকার, ঠিক আছে ইনশাল্লাহ? এটা বুঝতে হবে, লিখিত ক্লাস ওষুধের মতো, আর ওষুধ মজা লাগে না, তিতা লাগলেও ওষুধ খাইতে হয়। আচ্ছা, হি ইজ ক্যাপেবলের পরে অফ হয়, গুড। ক্যাপেবলের পরে কি হয় বলেন? এই যে আরেকটা আমরা অফ ওয়ালা প্রিপারেশন পেয়ে গেলাম। তাহলে ক্যাপেবল অফ, এডমিট অফ, শোর অফ, অ্যানশোর অফ, কনফিডেন্ট অফ, কনসিস্ট অফ, একিউজড
অফ অলরেডি অফওয়ালা 7-8টা শিখে ফেললাম এবং এই 7-8টাই পরীক্ষায় আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, লিখে রাখেন সবাই, ক্যাপেবল অফ, তার মানে হি ইজ ক্যাপেবল অফ ডু ইট, মানে সেটা করতে সক্ষম, সেটা করতে পারবে ইনশাআল্লাহ, এরকম কিছু মিন করে। একটা কি বলবো ভাইরাস আসছিল, ভাইরাসে বলছে রিপিট হয় না, দেখেন তো সম্মানিত ভাইরাস, প্রিয় ভাইরাস সোনামণি কলেজের টুকরা, দেখো না মানিক, এই যে ভাইরাস দেখছো, এই প্রশ্ন কি একবার আইছে না অনেকবার? বলেন না প্রিয় ভাই বোন আমার, একবার না অনেকবার? অনেকবার আসছে। তাহলে কোনো কিছুতে দক্ষ হওয়া মানে গুড অ্যাট, আর কোনো কিছুতে অদক্ষ হওয়া মানে ব্যাড অ্যাট। এই যে দেখেন আসছে কিনা, এটা এতদিন প্রিলিতে দেখছেন, এটা কিন্তু বিসিএসেও আসছে। এবং বিসিএস এর প্রশ্নটা ছিল জন স্মিথ ইজ নট গুড এট ট্রান্সলেশন, মনে পড়ে? পড়েছিলাম। তো যাই হোক, এই যে বিসিএস এ প্রাইমারিতে নিবন্ধনে আসা প্রশ্নটাই এখন আসছে, জাস্ট এখন অপশন নাই, প্রিলিতে অপশন থাকে 4টা, এখানে অপশন নাই, কি হবে? গুড এট। তাহলে হি ইজ গুড এট ম্যাথমেটিক্স, সে ম্যাথমেটিক্সে ভালো বা দক্ষ, এরকম কিছু মিন করে। একটা ভাইরাস আসছিল এবং ভাইরাসটা ছিল অনেক বোকা একটা ভাইরাস, এই দেখেন বোকা ভাইরাস আসছে, দেখো তো সোনামণি, এই প্রশ্নটা, এই প্রশ্নটা তো আমরা শুরুতে পড়াইছিলাম, দেখেন এই প্রশ্নটা আবার আসছে। আরে ভাই এগুলো আসবে না, কোত্থেকে আসবে বলেন? এই ধারণাটা আপনাদের মানে চাকরি না পাওয়ার একটা কারণ। এগুলো রিপিট হয় না মানে, না হওয়ার কি আছে ভাই? দেখছেন, এটা কিন্তু আমরা পড়াইছিলাম, তাই না? করমজল চট্টগ্রাম কম্পিউটার মুদ্রা 2023, এটা দেখতে পারেন। ও এটা কি ট্রান্সলেশন? হ্যাঁ, আমাদের একজন ভাই বলেছেন যে স্যার প্রিপোজিশন ইজ কি বলে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, মানে যতগুলো টপিক আছে সব টপিকের মধ্যে প্রিপোজিশন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, কারণ মোটামুটি সব পরীক্ষায় প্রিপোজিশন থেকে প্রশ্ন থাকে। আচ্ছা, এটা আসছে ট্রান্সলেশন থেকে এবং এই ট্রান্সলেশনের উপর কিন্তু 5 মার্ক রয়েছে। বেশিরভাগ সময় 11 থেকে 20তম গ্রেডের যেই লিখিত পরীক্ষা রয়েছে সেখানটাতে এই ধরনের ট্রান্সলেশন চলে আসে, এরকম ধরেন 90% সময় ধরেন এই ধরনের ট্রান্সলেশন আসে, এবং এই ট্রান্সলেশনগুলো বিশেষ করে প্রবাদ প্রবচন থেকে আসে, প্রবাদ প্রবচন এবং টেন্স রিলেটেড বা এই টাইপের প্রশ্ন আসে। আর এরকম ধরেন কথা 10% সময় আছে প্যাসেজ ট্রান্সলেশন। আমি আবার বলছি, বেশিরভাগ সময় 90% বা 95% সময় এরকম ছোট 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 ট্রান্সলেশন আসবে, যেটাতে একটাতে 1 মার্ক করে, 5টাতে 5 মার্ক। আর অল্প কিছু সময় প্যাসেজ ট্রান্সলেশন আসে আর কি, ধরেন শিক্ষিত মানুষ এদেশের সম্পদ, শিক্ষিত মানুষ সব কিছু বিচার বুদ্ধি দিয়ে কাজ করে, এই টাইপের প্যাসেজ, ছোট ছোট প্যাসেজ চলে আসে। যাই হোক, তো এইগুলো কিন্তু দেখেন আমরা পারবো না ইনশাল্লাহ, সবগুলো পরিচিত। তিনি আমার পরিচিত, তাহলে তিনি মানে ভাইয়া হি, তারপরে ইজ পরিচিত মানে নোন, তাই না? বলেন নোন টু মি, তাহলে তিনি আমার পরিচিত মানে হি ইজ নোন টু মি, তিনি আমার পরিচিত। এটা পারি না বলেন? সবাই মোটামুটি পারি আলহামদুলিল্লাহ। কি পারি কিনা বলেন? সবাই পারি। তাহলে প্র্যাকটিস, আচ্ছা এটা দেখেন তো, এটা লিখেন তো দেখি কেউ পারে কিনা। প্র্যাকটিস, এটা প্র্যাকটিস, প্র্যাকটিস, ইয়েস প্র্যাকটিস। আচ্ছা প্র্যাকটিস, তাই না? বলেন প্র্যাকটিস, তাই তো? প্র্যাকটিস, এটা সবাই লিখেন। আচ্ছা, আই উইশ আই ওয়ার এ বার্ড, এটা কিন্তু হয় নাই। প্র্যাকটিস হচ্ছে না, প্র্যাকটিস আর আইজ। আচ্ছা, খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এইখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, প্র্যাকটিসের পরে যদি এসি থাকে তাহলে এটা ভার্ব,
বলছে গাইতে গাইতে গায়ের মানে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, মানে অনুশীলন। প্র্যাকটিস মানে এখানে বোঝাচ্ছে অনুশীলন একটা মানুষকে পারফেক্ট করে তোলে। সেখানে এটা নাউন হবে, তার মানে এটা কিন্তু অ্যাসি হবে না, এটা মাথায় রাখতে হবে। এখানে হবে সিই। যারা পেরেছেন অনেক ধন্যবাদ, অনেকে পেরেছেন আলহামদুলিল্লাহ, অনেকে ভুলও করেছেন। তাহলে দেখেন এই যে প্র্যাকটিস, এখানে অবশ্যই আইসিই হবে, হ্যাঁ নাউন হবে। তাহলে প্র্যাকটিস, প্র্যাকটিস সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার হলে ভার্বের সাথে অ্যাডভার্ব যুক্ত হবে। তাহলে প্র্যাকটিস মেক্স এ ম্যান, একটা মানুষকে কি বানায় বলেন তো? প্র্যাকটিস কি বানায়? পারফেক্ট বানায়। তাহলে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। ওকে, হয়ে গেল। তারপর দেখেন চাহার চোখের রং নীল। তাহলে চোখ মানে কি? দেখেন দা, চোখের রং মানে দা কালার। চোখের রং মানে কি ভাইয়া? দা কালার অফ হার আইস। হার আইস মানে তাহার চোখের রং। খেয়াল করে দেখেন নীল কোনটা বলেন? চোখ নীল নাকি রং নীল? ওই এইখানে কিন্তু বোঝার আছে প্রিয় ভাই বোন আমার, চোখ নীল না রং নীল, মানে চোখের রংটা নীল, হ্যাঁ তাই না বলেন? তাহলে দ্য কালার অফ হার আইস, আমরা জানি সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, এই জন্য প্রিপোজিশন পাইলে প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কাটা। আমি আবার বলছি সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, এখানে অনেকেই ভুল করছেন, এখানে অনেকে আর লিখেছেন। হার আইস, ওই তার চোখ নীল না, চোখের রং নীল। তাহলে দেখেন প্রিপোজিশনের আগে সাবজেক্ট থাকে, এই জন্য প্রিপোজিশনের আগ পর্যন্ত, এই যে প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিলাম, তাহলে সাবজেক্ট পেয়ে গেলাম দ্য কালার। কালার মানে রংটি, মানে সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে ভার্বটা হবে সিঙ্গুলার, ইজ ব্লু। এটা হচ্ছে লজিক, বুঝছেন? তাহলে দ্য কালার অফ হার আইজ ইজ ব্লু, এটা হয়, কিন্তু অনেকেরই ভুল হয়। ভুল হয় এই জায়গাটাতে, ঠিক আছে? আমি যদি পাখি হতাম, দেখেন আমি যদি পাখি হতাম, এই বাক্যটাকে আমরা বলি এক্সক্লেমেটরি টাইপের বাক্য, তাই না বলেন? সো আমি যদি পাখি হতাম মানে আমার ইচ্ছা হয় আমি যদি পাখি হতাম, তাহলে আই উইশ আই ওয়ার এ বার্ড। আচ্ছা, সবাই এই প্রশ্নটার শেষে আপনারা কি দিচ্ছেন বলেন? ফুল স্টপ দিচ্ছেন। এটাই ভুল, এখানে এটার কারণে মার্কস কাটা যাবে। বাক্যটা এক্সক্লেমেটরি। ভাইয়া রাগ করবেন না, ভাই একটা বাক্য লিখি, হ্যাঁ খুব খেয়াল করবেন। দেখেন আপনাদের ভুলটা কোথায়? হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম। দেখেন বলেন তো এখানে ভুল কোথায়? আমি আবার বলছি প্রিয় ভাই বোন আমার, শেখার আছে অনেক কিছু, আমরা মনোযোগ দিয়ে পড়ি না বলেই পারি না। আজকের এই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ ছিল, যারা করতেছেন আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখছেন বা শিখবেন, যারা করেন নাই তারা তো পারবেন না। এটা একটু বলেন তো এখানে কোথায় ভুল? রাগ করবেন না, ভাইয়ের বিষয়টা বুঝছেন তো? আমি কেন বারবার চিল্লাচিল্লি করছি যে ক্লাসগুলো করেন করেন করেন, এই বাক্যটা কেন ভুল? আরে ভাই এটা প্রশ্ন, মানে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভকে ফুল স্টপ কেন দেবেন? ইন্টারোগেটিভ বাক্যে ফুল স্টপ কেন দিলেন? এখানে এইটা হবে, তাই না? ব্যাপারটা এমন কি না বলেন? তাহলে এই বাক্যটা তো এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সে আপনি ফুল স্টপ, আপনারা সবাই ফুল স্টপ দিয়েছেন কিনা বলেন? রাগ করবেন না। এবং হয়তো আমিও একটা সময় দিতাম কথার কথা, এটা তো ফুল স্টপ হবে না, এক্সক্লেমেটরি বাক্যে ইন্টারোগেটিভ চিহ্ন হবে, মানে এক্সক্লেমেটরি চিহ্ন হবে। তাহলে আই উইশ আই ওয়ার এ বার্ড, এই চিহ্নটা হবে। এটাই ভুল, এটার কারণে মার্কস কাটা যাবে। এই জন্যই ক্লাসটা করা দরকার। ইংরেজি শেখা সহজ, এটা দুইভাবে করা যায়, লার্নিং ইংলিশ। লার্নিং ইংলিশ মানে হচ্ছে ইংরেজি শেখা, ইজ ইজি, এটা একটা ইংলিশ, লার্নিং ইংলিশ ইজ ইজি। অথবা এটা হইতে পারে ইট ইজ ইজি, ইট ইজ ইজি টু LEARN লার্ন ইংলিশ, ইট ইজ ইজি টু লার্ন ইংলিশ, দুইটাই হইতে পারে। লার্নিং ইংলিশ ইজ ইজি অথবা ইট ইজ ইজি টু লার্ন ইংলিশ। ক্লিয়ার? ওকে, এরকম কিছু। কর অঞ্চল চট্টগ্রাম মুদ্রাক্ষরিক 2023, 2 2 4 হয়, দূর এটা কতবার পড়াইছি? 2 2 4 হয় মানে 2 and 2, মাঝখানে বড় হাতের হবে না, ছোট হাতের হবে 2। তারপরে কি বলেন? মেক্স, হ্যাঁ না শেষ, আর কোনো ক্লাস হবে না, যেহেতু আজকে স্টুডেন্ট কম, আজকে শেয়ার হয় নাই, ফ্রি ক্লাস আর হবে না। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আচ্ছা, তাহলে 2 and 2 makes 4 মানে 2 2 4 হয়। আর দেখেন 7 দিন যাবত বৃষ্টি হচ্ছে, এই যে আপনাদেরকে বারবার বলছিলাম যে ধরে, সবাই পড়ছেন ধরে, ফর মানে ধরে, যারা শুধু মানে ফর মানে শুধু ধরে জানেন তারা কিন্তু চেকায় গেছেন পরীক্ষার হলে। আপনি খালি আছেন ধরাধরি নিয়ে, শোনেন না, তাই শুধু ধরে জানলে ঝামেলা আছে। তাহলে দেখেন প্রিয় ভাই বোন আমার, ফর, এই ফর মানে কিন্তু 3টা, ধরে, নাসির স্যার ধরে, হ্যাঁ, আর মনু স্যার ধরিয়া, আর আমি যাবত। আমি কিভাবে বলেন? যাবত। তাহলে ধরে, ধরিয়া, যাবত, এই 3টা মানে হচ্ছে ফর। ঠিক আছে ইনশাআল্লাহ, এটা একটু মাথায় রাখেন। তাহলে 7 দিন যাবত বৃষ্টি মানে হচ্ছে মানে ইট has been raining, it has been raining for 7 দিন অথবা 7 days, হ্যাঁ 7 days, it has been raining for 7 days।
ও মা গো, কই থেকে কি পড়ছে? আচ্ছা, তাহলে যেটা লিখছিলাম ওইটাই আর কি। ইট হ্যাজ বিন রেইনিং ফর 7 days. ইট হ্যাজ বিন রেইনিং ফর 7 days. ইট হ্যাজ বিন রেইনিং ফর 7 days. ইট হ্যাজ বিন রেইনিং ফর কি হবে? 7 days. ইট হ্যাজ বিন রেইনিং ফর মনু স্যারে দেখতে চায় জাতি। আমার আটো দেই পা দেই দেখেন মার্কেটিং করেন ছেড়ে দেন। ওয়াও, চমৎকার। কালারটা পছন্দের মনে হয় আপনার? হ্যাঁ, আমার অনেক পছন্দের। ওরে সাজু স্যারের পছন্দের কালার কি? আমি বিয়া করলে তো হলুদ দিকেই করবো মিয়া। ওরে কাইছি রে কিয়া সামনে গেলাম এ কিয়া হুয়া কি বলতেছে সাজু স্যার? বিয়ে করলে তো হলুদ দিকেই করবে। আচ্ছা আচ্ছা, ইট হ্যাজ বিন রেইনিং ফর 7 days. আচ্ছা, বিগিনিং অফ টাইম বুঝলে কি সিন্স বসে না? হ্যাঁ গড, আর দিস টাইম বুঝলে ফর বসে। সেই পারে এরা। আয় তো ভাই গড, আমার জল্লাদের মতো দেখা যাইতেছে, চশমাটা দেন ভাই। জল্লাদের মতো দেখা যাইতেছে, মনটা কাছে কোন এক গুন্ডা আইছে। তুমি কারে নিয়ে ঘুরতে গেছিলা বাইকে? হাট মিয়া আমি সিঙ্গেল মানুষ, সারা জীবনই সিঙ্গেল, এভাবেই একা একা ঘুরবো, হ্যাঁ। এটাই জীবন। হ্যাঁ, ঠিক আছে। এক্সিলেন্ট ক্লাস। আচ্ছা, আজকে যে এই যে ক্লাসটা করালো, খেয়াল করেন, আপনি দেখেন 2023 সালের প্রশ্নগুলো সলভ করে দিল এবং একদম নতুন নতুন চাকরি পরীক্ষার প্রশ্ন সলভ করালো। এখন একটু বলেন যে এভাবে তো আমাদের কোর্স কিন্তু 1 তারিখ থেকে 11 থেকে 20তম গ্রেডের ক্লাস শুরু, কিন্তু ফোন হয়েছে, ঠিক আছে 11। আচ্ছা আবি হাই হাই সাবি কই হাই হাই। আচ্ছা, এইভাবে যদি মনে করেন শিখতে পারেন, একটু যদি লেগে থাকেন 3টা মাস, তাহলে দেখবেন ফুডে হেলথে যে কোনো চাকরি কিন্তু আপনার হাতের মুঠোয় চলে আসবে। যেগুলো পরীক্ষার হলে পরীক্ষা দিতে গিয়ে যদি যখন দেখেন যে এগুলো আপনি পারতেছেন না, তখন কিন্তু খুব খারাপ লাগে, ইস এটা যদি পারতাম। এখন যখন সলভ ক্লাসগুলো দেখেন তখন কিন্তু আপনার খুব ভালোই লাগে, ইস রে কত সুন্দর, এটা যদি আগে পাইতাম। দেখছেন, তার মানে গুরুগুরু স্যারের ক্লাসটা অসাধারণ। ইংরেজি, যারা ইংরেজিতে দুর্বল তারা কিন্তু সাজু স্যারের এখন স্যার অনেক অনেক প্রশংসা হয়েছে, গুলো স্যারের অনেক প্রশংসা হয়েছে। এখন কথা হইতাছে বর্তমানকার সময়ের সবচেয়ে পিক যে কোর্স 11 থেকে 20তম গ্রেড প্রিলি এবং লিখিত, যেটা পুরো বাংলাদেশে একমাত্র আমরাই জব মেডিসিন লঞ্চ করেছি। এবং আমাদের হচ্ছে কি বলবো স্যার, হাইলাইটস আছে স্যার, হাইলাইটস প্রিলি এবং লিখিত বেস হাইলাইটস। কথা কি বুঝতে পেরেছেন? অর্থাৎ আপনি এই 4টা বই, আচ্ছা হাইলাইটস পান নাই কারা কারা যারা ভর্তি হয়েছে? এই 4টা 2000 টাকায় হাইলাইটস ভর্তি হইলে সে কিন্তু 1000 টাকা সমমূল্যের একটা কি পেয়ে যাচ্ছে, এই যে হাইলাইটস হাইলাইটস পেয়ে যাচ্ছে। তাইলে আমাদের কোর্স ফি কত? একটা না 4টা বাংলা না না, তাহলে আমাদের কোর্স ফি হচ্ছে 1000 টাকা। জি। চিন্তা করা যায়, পার সাবজেক্ট 200 টাকা করে পড়ে, 250 টাকা করে পড়ে। চিন্তা করেন। আচ্ছা, হাইলাইটস 11 থেকে 20তম গ্রেডে ভর্তি হয়েছেন, হাইলাইটস পাননি, এই যে 4টা বই পাননি, এমন কেউ থাকলে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর আমার নম্বরে কল দিবেন, ইনশাআল্লাহ আমি আগামীকাল পাঠিয়ে দিব। ওকে, খালি 4টা বই পড়বেন, এই 3 মাস শুধু 4টা বই পড়েন আর আমাদের ক্লাসগুলো করেন, ইনশাআল্লাহ কুরিয়ারে পাঠিয়ে দিব, একদম কুরিয়ারে। আর কোন কোর্স আছে আমাদের? আছে। কি কোর্স? নিবন্ধন লিখিত। ভাইয়া পাইছি, গুড। যারা পাইছেন তারা একটু রিভিউ দেন তো। যারা পাইছেন হাত জাগান। হ্যাঁ, কলিজা ঠান্ডা হয়েছে কিনা? যারা পাইছেন হাত জাগান একটু। এত সুন্দর গুছানো জিনিস আদৌ কি বাংলাদেশে আছে? দেখেন, নিবন্ধন লিখিত কোর্সে যারা ভর্তি হতে চাচ্ছেন তাদের জন্য আমাদের 1499 টাকা কোর্স ফি। এই 1499 টাকায় যে কোনো কোর্স আপনি কি করতে পারবেন, কন্টিনিউ করতে পারবেন। এরপরে অ্যাডভান্স। স্যার এটা কিন্তু আগামীকাল আমি আগামীকাল 4টা ব্যাচের ক্লাস হবে, বাংলা, তারপর হলো ইসলাম শিক্ষা, হাদিস, ইংরেজি, বাংলা ইংরেজি আর ম্যাথ। আগামীকাল 4টা সাবজেক্টের কিন্তু লিখিত ক্লাস হবে আগামীকাল। অ্যাডভান্স শুরু হয়ে গেল 1 তারিখের আগেই। আচ্ছা, অ্যাডভান্স নিবন্ধন অথবা প্রাইমারি যে কোর্সেই ভর্তি হন না কেন ভর্তি হইতে পারবেন। মূলত কোর্স ফি আমাদের 2200 টাকা, আজকে অফার দিয়ে দিলাম 2000 টাকা। অর্থাৎ 2000 টাকায় আপনারা ঈদের আগে ভর্তি হতে পারবেন। এই 2000 টাকায় অ্যারাউন্ড আপনি 6 মাস সার্ভিস নিতে পারবেন এবং 4টা সাবজেক্টের প্রপার হাইলাইটস পেয়ে যাবেন, যে হাইলাইটস থেকে আমরা ইতোমধ্যে দেখিয়েছি যে আসলে কি পরিমাণ কমন পড়ে আমাদের হাইলাইটস থেকে, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই। কথা কি বুঝতে পেরেছেন কলেজের ভাই বোন? 11 থেকে 20তম গ্রেডের ক্লাস এখন হবে সকাল 11টায়, ঈদের পরই আবার এটা চলে যাবে সন্ধ্যা 7টায়। আর 47 বিসিএস প্রিলি ব্যাচে যারা ভর্তি হতে চাই তারা ভর্তি হতে পারবো ভাইয়া মাত্র 4000 টাকা দিয়ে। এই 4000 টাকা দিয়ে একেবারে 47 প্রিলি রাগ পর্যন্ত, তাই না স্যার? প্রিলিমিনারি রাগ পর্যন্ত সার্ভিস পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওই যে পেট্রো বাংলার জন্য কোনো কোর্স, আরে ভাই এটাই তো 11 থেকে 20তম গ্রেড। চিন্তা করা যায়। প্রতি শুক্রবার শনিবারে ভাই কোনো না কোনো মন্ত্রণালয়ে জব আছে। এই 11 থেকে 20তম গ্রেডের প্রিলি পরীক্ষা হওয়ার পরে রিটেন পরীক্ষা হয়। এখানে কোনো কারচুপি হওয়ার কোনো সম্ভাবনা নাই। কেন নাই? কারণ প্রথমে আপনাকে প্রিলি পরীক্ষা দিতে হবে, এরপর আপনাকে লিখিত পরীক্ষা দিতে হবে। যে বেটা কোশ্চেন পায় মনে করেন প্রিলি দিল, এটা তো লিখিত থেকে আউট হয়ে যাবে। কথার কথা বললাম।
তার মানে 11 থেকে 20তম গ্রেডে আপনার কখনোই কি হবে না, কারচুপি হওয়ার এখানে কোনো সম্ভাব্যতা নেই। যাও ওই দাও। কমেন্ট করেন। ওকে, এবার দেখেন মমিনুল স্যার কিছু দিয়ে গেল আপনাদের। এবার দেখি জরিপ অধিদপ্তরের জন্য 11 থেকে 20তম গ্রেড, জরিপ অধিদপ্তরের জন্য 11 থেকে 20তম গ্রেড, ফুডের জন্য এটা, অডিট পরীক্ষা দিবেন যারা, রেলওয়ে অধিদপ্তর পরীক্ষা দিবেন যারা, তাদের জন্য এটা 11 থেকে 20তম গ্রেড, অর্থাৎ প্রিলি প্লাস লিখিত, স্বাস্থ্য, ফ্যামিলি প্ল্যানিং, এগুলো সব এটার জন্য। এটা মনে থাকে যেন। এরপর পল্লী বিদ্যুতের এডি, ঢাকা ওয়াসা, এই যে যত মন্ত্রণালয়ের চাকরিগুলো আছে এগুলো সব এটা, এবং কম্পিউটার কাম মুদ্রাক্ষরিক যে চাকরিগুলো হয় ছোট ছোট প্রিলি প্লাস লিখিত, সব এটার জন্যই, সব এটা। সমরাস্ত্র কারখানা সব কিছু এখানে। স্যার 21শে মার্চ হাইলাইটস পেয়েছি, ভেরি গুড, হাইলাইটস পেয়েছি, গুড। স্যার বাংলা লিখিত কলেজ কোর্স কয়টা থেকে শুরু হবে? আগামীকাল 4টা বাজে ক্লাস হবে, আগামী 4টা কোর্সে ক্লাস শুরু হবে আগামীকালে। আমরা বলেছিলাম 1 তারিখ থেকে শুরু, কিন্তু অ্যাডভান্স আগামীকাল শুরু করে দিয়েছি, কারণ যেহেতু সামনে ঈদ আপনাদের বন্ধ যাবে, এই জন্য আমরা আগে ক্লাস শুরু করে দিয়েছি অনেকগুলো। প্রতিদিন 4টা সাবজেক্টের ক্লাস হবে, প্রতিদিন 4 থেকে 5টা সাবজেক্টের ক্লাস নেব, এর বেশি নেওয়া সম্ভব না। স্যার আমি বিশেষ স্বাস্থ্য সিস্টেমে কোর্সে ভর্তি হয়েছি, এখন কি এই কোর্সে ভর্তি হব? আপনি স্বাস্থ্য সিস্টেম ভর্তি হলে আপনি এই কোর্সে ভর্তি হতে পারবেন। আপনার জন্য অফার, আপনার জন্য টাকা কম রাখা হবে, আপনার জন্য মাত্র 1650 টাকা। যারা আমাদের কোর্সে ভর্তি আছেন তারা এই কোর্সটা যদি ভর্তি হন তাহলে 1650 টাকায় ভর্তি হতে পারবেন। ওকে স্যার, রেলওয়েতে তো দুর্নীতি হয়, দুর্নীতি হয় না কোন জায়গায় ভাইয়া বলেন তো? আপনি যদি মসজিদে পর্যন্ত বাংলাদেশে দুর্নীতি হয়, ঢাকা শহরে মসজিদগুলো দেখবেন সেই শায়েস্তাকার আমলে মসজিদ নির্মিত হয়েছে, এখনো সাদা উঠায়। প্রতি শুক্রবার নামাজ পড়তে যাবেন মসজিদে বলবে যে ভাই টাকা দেন, টাকা দেন, টাকা দেন। এটা আমি দেখেছি কোথায় জানেন? চানখারপোল, ওখানে চানখারপোল একটা মসজিদ আছে খুবই সুন্দর, তারা কি মসজিদটা ভুলে গেছে, চানখারপোল মসজিদটা, ওই মসজিদে ওখানে যাবেন প্রতি শুক্রবার যদি নামাজ পড়তে যান, ওখানে দেখবেন এখনো চান্দা উঠায়, অথচ ওই মসজিদ নির্মিত হয়েছে কত আমলে, এখনো চান্দা উঠায়। এখন চিন্তা করেন যে ঢাকা শহরের অধিকাংশ মসজিদের কমিটির যারা সভাপতি এরাও কিন্তু গাড়ি বাড়ির মালিক হয়ে যায়, অর্থাৎ মসজিদের ডান বাক্সের টাকা মাইরাও কি হয় চিন্তা করছেন? এই যে জিলটুলি মসজিদ আছে একটা, যাইবেন মালিবাগের দিকে জিলটুলি মসজিদ, মাশাআল্লাহ, এমন হয় যে মসজিদের সভাপতি নিয়ে গোলাগুলি পর্যন্ত হয়, কারণ সভাপতি সেক্রেটারি মসজিদের রহমানি অনেক টাকা। দুর্নীতি হয় না কোন জায়গায়? এইটা বলবেন যে দুর্নীতি হয় না কোন জায়গায়, এইটা করে লাভ নাই। দুর্নীতি আগে ছিল, এখন আছে, ফিউচার টেন্সেও থাকবে। এর ভিতর থেকেই মানুষ চাকরি পায়, কেউ দুর্নীতি করে পায়, কেউ ফেয়ার চাকরি। বাংলাদেশে ফেয়ার চাকরির অভাব নেই, অন্ততপক্ষে আমি বলতে পারি যে এই সরকার আমলে অনেক ফেয়ার চাকরি পেয়েছে, বিশেষত যারা বিসিএস পরীক্ষা দিয়েছে। বিসিএস পরীক্ষায় ফেয়ার চাকরি, পিএসসির অধীনে যত চাকরি, ব্যাংকের অধিকাংশ ফেয়ার চাকরি হয়, পল্লী বিদ্যুতের এডিতে ফেয়ার চাকরি হয়। এবং আপনি দেখেন এমনকি নিবন্ধন পরীক্ষা যত সার্কুলার দিল, দেখেন কত মানুষের কর্মসংস্থান। তা সরকার কি ফেয়ার চাকরি দেয় না? সরকার সবই ফেয়ার দেয়। কিছু দুষ্ট, খারাপ, দুর্নীতিবাজ এরাই স্টক খুবই কম। স্যার কোন কোন মন্ত্রণালয় লিখিত হয় আর এমসিকিউ হবে, এটা আপনারা আমাদের কল দিয়ে জেনে নেবেন। আপনি কোন চাকরি পেলেন, ফুডে লিখিত হয় না, এমসিকিউ হয় শুধু। 15 এ গিয়ে আর পিএসসির অধীনে যত আপনি চাকরি পরীক্ষা সেকেন্ড ক্লাস দিবেন, এটিও বলেন যাই দেন না কেন, এনবিআর চাকরি পরীক্ষা অথবা সহকারী কর্মকর্তা থেকে শুরু করে এই সব চাকরি পরীক্ষা কিন্তু আপনাকে একটা প্রিলি দিতে হবে, প্রিলির পরে একটা লিখিত নম্বরে নম্বর লিখিত পরীক্ষা দিতে হবে। পিএসসির অধীনে আপনি যে চাকরি পরীক্ষায় নন কাটা দিতে যান না কেন, আপনাকে 200 নম্বরে একটা লিখিত পরীক্ষা কিন্তু দিতেই হবে। সেক্ষেত্রে আপনার জন্য এই 11 থেকে 20তম গ্রেড পারফেক্ট। ক্লিয়ার? পলিটিক্যাল সায়েন্স ক্লাস কবে থেকে ওটা আমরা জানাই দেব। 1 তারিখ থেকে, 1 তারিখ থেকে আগামীকাল আমরা 4টা কোর্সের আগামীকাল ক্লাস শুরু হবে। আমরা বলে দিচ্ছি আগামীকাল ক্লাস আছে বাংলা, যারা নিবন্ধন বাংলা লিখিত কোর্সে বসেছেন আগামীকাল তাদের সাথে আমার দেখা হচ্ছে সকাল 10টায়। এবং আগামীকাল ইংরেজি যারা স্কুল এবং কলেজ পর্যন্ত তাদের সাথে দেখা হচ্ছে সাইদুল স্যারের। এরপরে আগামীকাল ম্যাথের ক্লাসও হবে, এবং আগামীকাল হাদিসের ক্লাসও হবে, এবং আগামীকাল এবং চারু ও কারুকলা, অর্থাৎ যারা ফাইন আর্টস এবং চারু ও কারুকলার যারা নিবন্ধনে ভর্তি হয়েছেন আগামীকাল তারা ক্লাস পাবেন। ওকে, দেখি স্যার ম্যাথের সাথে কোনো সাথে যাচ্ছে না আরও টাকা? ম্যাথ স্যার তো কথা শুনে যাচ্ছে কি? এই এই ওখানে ই করো তো, এই ওই মমিনুল স্যার মনে হয় বয়া আছে পকেটে, দেখো তো লিখছেন। আচ্ছা ভাই, টাকা কি এককালীন দিতে হবে? হয়, টাকা এককালীন দিতে হবে, টাকা এককালীন দিতে হবে, টাকা এককালীন দিতে হবে ভাইয়া। মাইক্রোফোন খুলতে ভুলে যান কেন স্যাররা? প্রায় ক্লাসে এমন হয়। আসল কথা কি, এইটা আসলে ওই যে বুকে থাকে খেয়াল করে না। খুলছে এবার? প্রাথমিক সহকারী শিক্ষক 3য় ধাপ নাকি প্রশ্ন ফাঁস হয়েছে? ভাই প্রশ্ন ফাঁস হয় না কবে, আর এইগুলা কয়ে লাভ নাই, বুঝছেন? প্রশ্ন ফাঁস হয়েছে এটা আমরা সবাই দেখছি, আগেও হইতো, কিন্তু আগে ফেসবুক ছিল না, এখন তো ফেসবুকের কল্যাণে আমরা দেখতে পাই প্রশ্ন ফাঁস হয়। দুষ্ট চক্র,
এ নিয়ে আর কি বলবো, কিছুই বলার নাই আমাদের। স্যার সিজিটা কি কিভাবে পড়বো দেখবেন? আচ্ছা দেখি। আর এরপর কি বলেন তো? স্কুল 2 ক্লাস কবে শুরু করবেন? গতকাল, আগামীকাল থেকেই তো শুরু করতেছি সব। 4টা কোর্স আগামীকাল, প্রত্যেকের ফোন দিয়ে বলে দিচ্ছি। ঠিক আছে, আস্তে আস্তে সব শুরু হবে। এবার 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ কন্টিনিউ চলতে থাকবে, কন্টিনিউ চলতে থাকবে। স্যার পেইড বেজে লাইভ ক্লাস কি রেকর্ড থাকবে? হ্যাঁ অবশ্যই রেকর্ড থাকবে, রেকর্ড থাকবে, অবশ্যই রেকর্ড থাকবে। ওকে, তবে সবাইকে আমি অনুরোধ করবো যারা এবার নিবন্ধন পরীক্ষা ভালো করছেন, যদি বিনা পয়সায় চাকরি পেতে হয়, যারা অসহায় নিঃস্ব, বাবার টাকা পয়সা নাই, টাকা পয়সা দিয়ে যারা চাকরি নেওয়ার ক্ষমতা নাই, তাদের হার্ডলি রিকোয়েস্ট করব যে আপনার নিবন্ধন লিখিত পরীক্ষা ভালো করে দেন। নিবন্ধন লিখিত পরীক্ষা ভালো করে দিলে আপনার জীবন দশায় আপনি একটা না একটা চাকরি পাবেন এবং বিনা পয়সায়। ওকে, আর যারা মনে করেন খুব দ্রুত একটা চাকরি দরকার, যাদের খুব দ্রুত চাকরি করে বিয়ে শাদী করা যাদের দরকার, তাদের জন্য 11 থেকে 20তম গ্রেড প্রতি শুক্রবার কোনো না কোনো মন্ত্রণালয়ের চাকরি পরীক্ষা থাকি। 8টা 10টা বাইরে দেবেন, দেখবেন একটা লাইগে যাবে। সুতরাং তাদেরকে বলবো 11 থেকে 20তম। যারা কম্পিউটার ভালো চালাতে পারেন, যারা কম্পিউটার স্পিড বেশি, তারা 11 থেকে 20তম গ্রেড প্রিলি লিখিত 21টা করে ফেলেন যদি তাড়াতাড়ি একটা চাকরি পেয়ে যেতে চান। ক্লিয়ার? অ্যাকাউন্টিং এর ক্লাস কবে থেকে? দেখি আগামীকাল দিতে পারি। আগামীকাল অ্যাকাউন্টিং এর ক্লাস দিয়ে দেবো। কৃষি, আগামীকাল কৃষি আছে, আগামীকাল কৃষির উপর ক্লাস হবে। আগামীকাল কৃষির ক্লাস আছে তো। লিখিত পর্যায়ে ভর্তি হয়েছে কিন্তু বই পাইনি। আরে আগামীকাল কল দিবেন। খেয়াল করেন, যদি মনে করেন যে আপনাদের একটা কথা বলি, যদি কোনো কারো প্রবলেম থাকে আমার এই নাম্বারে কল দিবেন 01755072190। প্রতিদিন এই নাম্বারে আমারে কল দিবেন, মনে থাকে জানো। এই নাম্বারে কোনো সমস্যা, স্যার হাইলাইটস পাই নাই, বই পাই নাই, অ্যাড হতে পারে নাই, আমাকে স্টাফরা গালি দিয়েছে, আমার সাথে খারাপ বিহেভ করেছে, কোনো ধরনের যদি কোনো কিছু থাকে, আমি অ্যাড হতে পারি নাই, গ্রুপ থেকে ছিটকাই ফেলাইছে, আমি অসহায়, স্যার একটু স্যাক্রিফাইস করেন, তারা এই নাম্বারে কল দিবেন। কমেন্টে কিছু কইবেন না, খালি আমার একটা কল দিবেন। প্রতিদিন সকাল 10টা, খেয়াল থাকে জানো, সকাল 10টা থেকে বিকেল 4টা, এর ভিতরে কল দিবেন। এরপর যদি কেউ কল দেন তাহলে কিন্তু কিছুই পাইতেন না, কোনো সমাধান পাবেন না। অর্থাৎ এই 01755072190 এই আমার ফোন নাম্বারে সকাল 10টা থেকে বিকেল 4টার মধ্যে কল দিবেন। কে বই পান নাই, কেউ হাইলাইটস পান নাই, কেউ অ্যাড হতে পারেন নাই, কেউ ক্লাস পান নাই, কেউ বউ পায় নাই, কেউ শালি পায় না, কেউ বিয়ে করতে পারেন নাই, সব সমস্যার সমাধান। ক্লিয়ার? লিখছেন? ইংলিশ স্কুল কলেজ কি ভিন্ন ভিন্ন কোর্স? ফ্রেন্ড, স্কুল আলাদা, আবার বলে দিচ্ছি, স্কুল আলাদা। স্কুল কোর্স 1499 টাকা। আবার দেখে কলেজ, অনেকের সাথে কিন্তু আমার ঝগড়া লাগে যাবে, এটাও কিন্তু 1499। আজকে এক আপু তো পুরো ঝগড়া লাগাইছে, কইতেছে আমি 3000 টাকা দিছি, কি জানো আমি 1500 টাকা দিছি, আমার 2টা কোর্স অ্যাড করেন। আমি কেন? এটা তো একটা, 2টা কোর্সের জন্য না। শুধু স্কুল করবেন 1499 টাকা, শুধু কলেজ করবেন 1499 টাকা, মনে থাকে জানো। আর 2টা কোর্স একসাথে করলে 2 টাকা বেশি, অর্থাৎ 3000 টাকা দিতে হবে। যারা 2টা কোর্স একসাথে করবেন তাদের 2 টাকা বেশি দিতে হবে, তাদের 3000 টাকা দিতে হবে, মনে থাকে জানো। ক্লিয়ার? 19তম নিবন্ধন ফি কত? 19তম নিবন্ধন ফি 2200 টাকা থেকে আজকে অফার দিয়ে দিলাম 2000 টাকা। 19তম নিবন্ধন অ্যাডভান্স ফি 2000 টাকা। এরপর হলো নতুন অ্যাডভান্স প্রাইমারি কোর্স ফি, তাও 2000 টাকা। ক্লিয়ার তো সবাই? আমি ভর্তি হতে চাই, বাট আমি জব করি, আপনাদের লাইভ ক্লাস করতে পারবো না। সমস্যা নাই, আপনার জন্য আমরা আছি। যারা চাকরি করেন, যাদের 4-5টা বাচ্চা আছে, 4-5টা হাজব্যান্ড আছে, 4-5টা বউ আছে, যারা টাইম মতো ক্লাস করতে পারবে না, তারা আমাদের ক্লাস রেকর্ড থাকে। পরবর্তীতে আপনি যখন সময় পাবেন তখন আপনি লাইভ ক্লাসটা দেখতে পাবেন এবং ক্লাসটা নোট খাতা করে ফেলবেন, কারণ আমাদের রেকর্ড ক্লাসগুলো থেকে যায়। নো টেনশন, ডু ফুর্তি। এরপরে আর কোনো দ্রুত আর কারো কোনো আছে? আর কোনো তথ্য আছে? আর যদি বলি যাদের আর্থিক অবস্থা আরও ভালো, পড়াশোনার মেমোরি আরও ভালো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার যারা পড়াশোনা করতেছেন, তাদের জন্য 47তম বিসিএস। তাদের জন্য কি 47তম বিসিএস? এই কোর্সটা করবেন 1 বছর মেয়াদি, 1 বছর কোর্সের মেয়াদ। আর এটার কোর্স ফি হলো 4000 টাকা। যাদের আর্থিক সমস্যা থাকবে তারা অনলি 3500 টাকা দিয়ে দিবেন, মনে থাকে জানো। 47তম বিশেষ প্রিলি, একদম শূন্য থেকে, জিরো থেকে হিরো। লিখছেন? স্যার রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস কবে থেকে শুরু? এগুলো কইয়ে লাভ নাই, আপনাদের ফোন দিবে। বললাম না সব 1 তারিখ থেকে। আগামীকাল যেগুলো কোর্সগুলো আমরা তো বলেই দিছি, তাদের নোটিশ চলে গেছে অলরেডি। আই ওয়ার এ নাসির স্যার,
এটা আবার কি কোনো মেয়ে করলো না ছেলে? ও গোলাম মোস্তফা, আমি মনে করছি কোনো মেয়ে মনে হয়। আচ্ছা, আর কোনো কমেন্টস আছে? দ্রুত বলেন। হ্যাঁ, ক্লাসগুলো হবে ফেসবুক লাইভে ক্লাস হবে আগামীকাল 11 থেকে 20তম গ্রেডে। হ্যাঁ, আগামীকাল 11 থেকে 20তম গ্রেডে 2000 টাকায় কোর্সটা করা যাবে। 2000 টাকায় কোর্সটা আগামীকাল টাকা পাঠাতে পারবেন, আগামীকাল ভর্তি হতে পারবেন। স্যার, স্বাস্থ্য সহকারী কোনো লিখিত বই পাওয়া যাবে? স্বাস্থ্য সহকারীর জন্য আমাদের বই পাওয়া যাবে। স্বাস্থ্য সহকারীর জন্য এই যে বই পাঠাই দেব, স্বাস্থ্য ফুড এবং স্বাস্থ্যের জন্য 4টা বই, ফুড এবং স্বাস্থ্যের জন্য 4টা বই। এই 4টা বই কুরিয়ারে পেয়ে যাবেন। 2 দিন টাইম দেবেন। এখন ঈদের সময় তো কুরিয়ারে অনেক প্রেশার, এই জন্য 2 থেকে 3 দিন টাইম দিবেন। এই হাইলাইটস চলে যাবে, ক্লিয়ার। আগামীকাল পাঠাই দেবে, 1 থেকে 2 দিনের মধ্যে পেয়ে যাবেন 4টা বই একদম। খাদ্য অধিদপ্তরের জন্য এবং হেলথের জন্য, অডিটের জন্য, রেলওয়ের জন্য। আর কোনো প্রশ্ন আছে বলেন তো ভাইয়ারা? কোর্স সম্পর্কে আর কারো কোনো প্রস্তুতি আছে? আর যারা 46তম বিশেষ দিবেন একদম শেষ মুহূর্তে, 46তম বিশেষ শেষ মুহূর্তে, এই যে 46 যারা 46তম, এই 46তম বিশেষ কোর্সটায় যারা আসবেন রেকর্ড ক্লাস দেখবেন। আর এখনও 10 থেকে 12টা ক্লাস বাকি আছে 46তম বিশেষ। এটা মাত্র অনলি 2000 টাকায় করতে পারবেন। 2000 টাকায় সাথে হাইলাইটস কিন্তু পাবেন। স্যার, আরবি ক্লাস কয়টা থেকে শুরু হবে? আগামীকাল আপনাদের ফোন দিবে, আগামীকাল আরবি ক্লাস আছে, আপনাদেরকে ফোন দিবে, আগামীকাল ফোন দিবে। স্কুল কলেজ আরবি ক্লাস আগামীকাল। স্যার, প্রাইমারি নিউ ব্যাচের কি ক্লাস এভরিডে হবে নাকি? এভরিডে কেন, সপ্তাহে 4 দিন। অ্যাডভান্স প্রাইমারি কোর্সের ক্লাস সপ্তাহে 4 দিন। কোর্স ফি কিন্তু 2200 টাকা, আজকে অফারে চলতেছে 2000 টাকা। স্যার, জিওগ্রাফি লেকচারার কি বুক? আচ্ছা, জিওগ্রাফি রাজু আহমেদ, জিওগ্রাফির ক্লাস হবে আমাদের মেবি 5 তারিখ। জিওগ্রাফির যারা ভর্তি হয়েছেন তারা 5 তারিখ ক্লাস হবে, তাদের লিখিত ক্লাস হবে 5 তারিখ। আমরা সব নোটিশ দিয়ে দিব। স্যার, বরিশালে কবে আসবেন? রোহিত তালুকদার শান্ত, বরিশালে কবে যাবো? বরিশালে যাবো কবে 8 তারিখ 9 তারিখ মনে হয়, 9 তারিখ যেতে পারি। 9 তারিখ বরিশালে যাব, বাড়িতে যাব না। 9 তারিখে আগে যাওয়া হবে না, 9 তারিখ মেবি। এরপরে স্যার, স্কুল 2 নিয়ে বলেন। স্কুল 2তে যারা ভর্তি হবেন সব একই 1499। স্কুল 2, স্কুল 1 যেটাই ভর্তি হন 1499। কলেজ যে কোর্সে আপনি লিখিত, একটা যে সবাইকে বলি, প্রিলিতে সহজে পাশ করলেন, লিখিত পরীক্ষা কিন্তু কট, লিখিত পরীক্ষা অনেকে ফেল করে। সুতরাং লিখিত পরীক্ষা স্কুল 1-এ করেন, স্কুল 2তে করেন, আর কলেজ করেন। যে কোনো একটা কোর্সে ভর্তি হবেন 1499 টাকা, অনলি 1499। স্যার, সোশ্যোলজি কলেজ সব 1499, সব 1499। সাপ্তাহিক ক্লাসগুলো কয়দিন হবে? প্রত্যেকটা কোর্সের সাপ্তাহিক ক্লাস 4 দিন, সপ্তাহে 4 দিন। এখানে প্রত্যেকটা কোর্সের সাপ্তাহিক ক্লাস হবে 4 দিন। 4 দিন এক্সাম, 4 দিন পরীক্ষা। প্রত্যেকটা কোর্সের আমাদের সপ্তাহে 4 দিন ক্লাস, 4 দিন। অ্যাকাউন্টিং ক্লাস আগামীকাল জানাই দেবে ফোন দিয়ে আপনাদের। অ্যাকাউন্টিং ক্লাস আগামীকাল মেবি নাই, তার পরের দিন। অ্যাকাউন্টিংয়ের ক্লাস হবে 1 তারিখ, 1 তারিখ অ্যাকাউন্টিং ক্লাস। আর কোনো প্রশ্ন আছে বলেন, দ্রুত প্রশ্ন আছে? জিসান, স্যার, স্কুল ট্রেড ইনস্ট্রাক্টর ভোকেশনালের ক্লাস হয় না? এটা আমাদের ভোকেশনালের কোনো কোর্স নাই, ভোকেশনালের কোনো কোর্স নাই। স্যার, আমি প্রাইমারি কোর্সে শেষ সময় ভর্তি হয়েছি কিন্তু আমাকে হাইলাইটস পাই না, আমাকে কি হাইলাইটস দিবে? তুমি যদি হাইলাইটস না পাও আগামীকাল আমারে কল দিও, চেক করে দিব। তোমার হাইলাইটস যদি না পাঠানো হয়, প্রাইমারি হাইলাইটস তো এখন আর নাই, আবার নতুন হাইলাইটস আসতে দেরি হবে। প্রয়োজনে নিবন্ধনেরটা পাঠাই দেবো। যদি না পান, প্রয়োজনে 11 থেকে 20তম গ্রেডের হাইলাইটস আপনাকে দিয়ে দিব। তবু মন খারাপের কিছুই নাই, ঠিক আছে? যদি আপনি কোনো কারণে না পেয়ে থাকেন, আপনি আমাদের কোর্সে তো ভর্তি থাকেন, আগামীকাল চেক করে দেবো কম্পিউটার। যদি দেখি আপনি হাইলাইটস পান নাই, নো টেনশন, প্রয়োজনে 11 থেকে 20তম গ্রেডের হাইলাইটস আপনাকে পাঠাই দেবো, নো টেনশন। জীববিজ্ঞানের ক্লাস কবে হবে? জীববিজ্ঞানের ক্লাস হবে 3 তারিখ, জীববিজ্ঞানের ক্লাস 3 তারিখ। আবার কি স্যার, ফিজিক্সের ক্লাস কবে হবে? ফিজিক্সের ক্লাস আমরা জানাই দেব। 1 তারিখের পর সবাই রুটিন পেয়ে যাবেন, 1 তারিখ সবাই রুটিন পেয়ে যাবেন। আচ্ছা, দেখি স্যার, ভর্তি নেই, দেখি আমার কমেন্ট দেখতে পান না। স্যার, ভর্তি নেই, দেখি আমার কমেন্ট মানে কি বুঝি না। শাহানুর কি কইছে? স্যার, ভর্তি নেই, দেখি আমার কমেন্ট পড়েন না, বুঝি না। আর দেখি স্কুল 2 লিখিত পরীক্ষা কতদিন পর হতে পারে এটা আমরা বলতে পারি। রেজাল্টটা দেখ, আগে রেজাল্টটা দেখ, তারপর ভর্তি হয়ে যাবেন, কোনো সমস্যা নাই। আর কোনো প্রশ্ন আছে বলেন, দ্রুত। পেটে ক্ষুধা লাগছে, বুঝছেন? পেটে ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি। স্কুল 2 রেজাল্ট। আচ্ছা, পাপি এতক্ষণ পর সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি?
এরপর বলে কমেন্ট পরে আর কোনো প্রশ্ন আছে? ওকে, যাই হোক এখন আর পড়াবো না, ঠিক আছে? কারো কোনো সমস্যা থাকলে বলে দিয়েন, কারো কোনো সমস্যা থাকলে বলে দেন। আর কোর্স সম্পর্কে আমি নাম্বারটা আবার দিয়ে দিচ্ছি আপনাদের কোনো কোর্সের ভর্তির ব্যাপারে। এই যে দেখেন 0176767265758 এই নাম্বারে আপনারা কল দেবেন। যে কোনো কোর্সে ভর্তি সংক্রান্ত এই নাম্বারে কল দিয়ে তারপর টাকা পাঠাবেন। আর 01755072190 এটা আমার নাম্বার। এই নাম্বারেও আপনি টাকা পাঠায় ভর্তি হতে পারবেন। কোনো ধরনের প্রবলেম যদি ফেস করেন এই নাম্বারে কল দিবেন। একটু সকাল 10টা থেকে বিকাল 4টার মধ্যে কল দিবেন। কোনো ধরনের প্রশ্ন যদি থাকে, কোনো ঝামেলা যদি থাকে, অ্যাড হতে পারি নাই, হাইলাইটস পাই নাই, বই পাই নাই, গ্রুপে যুক্ত হতে পারি নাই, ক্লাস খুঁজে পাইতেছি না, ঠিক আছে, এই কোনো অভিযোগ থাকলে এই নাম্বার করবেন। মনে থাকে জানো? ওকে, মনে থাকবে? ওকে, এখনো অনেক রাত। যাই হোক, আর পটপট করব না, আপনাদেরকে এখনই ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। খাবারটা নাও।